शारदां शारदां देवी रामकृष्णं लीलाचरीं जननीं परमां वन्दे भक्तिमुक्तिप्रदायिनीं रामकृष्ण शारदां च स्वामिनं विवेकानन्दं श्रीरत्नं सततं वन्दे भक्तिमुक्तिप्रदायकम् तंत्र विलासिनी तारकहंत्री जन्म विनाशिनी जड्डनिहंत्री नैन निधायिनी आश्रय दात्री तारिणी तारये मां भव सिंधुहा। আজকে খুব পুণ্যতিথি। আমরা বিশেষভাবে প্রথম সেই ইংরাজি নববর্ষ শুরু হয়েছে, সেই দিনটি চলে যাওয়ার পরে কল্পতরু উৎসবে সেই আনন্দ মুহূর্ত সেটিও চলে গেছে। এই দুটি উৎসব একই দিনে সম্পৃক্ত হয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কিভাবে যেন বেছে নিয়েছিলেন বছরের প্রথম দিনটি কে, যে দিনকে তিনি ভক্তদেরকে আশীর্বাদ করে বলেছিলেন তাদের চৈতন্য হোক। এইটি হচ্ছে সেই দিনের পরে বর্তী আলোচনা দশমহাবিদ্যা এবং শিশি মা। তাই প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, নমস্কার সাধারণ জগনের পক্ষ থেকে এই দেবত্বের সমাবেশে সকলকে স্বাগত। এবং প্রত্যেকে যেন আমরা ঠাকুরের সেই আশীর্বাদ, যে তিনি চৈতন্য লাভ হোক এটি করেছিলেন, আসলে এটির মূল হচ্ছে বিষয়টি সেই আমাদের যেন সেই ইষ্ট দর্শন হয়, আমাদের যেন সেই আমরা ভগবান ভক্তি লাভ করতে পারি এবং ভগবানকে পেতে পারি। এইটি মেন, এইটার ব্যাপারটি আশীর্বাদের কারণ। এবং তিনি সবাইকে কৃপা করে তাদের যে ইষ্ট ভক্ত দেরকে সব দর্শন করে দিয়েছিলেন, তাদের জ্ঞান প্রদান করেছিলেন। আর আজকে সেই তারিণী, তিনি হচ্ছে সেই জ্ঞান প্রদান কারিণী। এইটি হচ্ছে বিশেষ ব্যাপার। তথা ছিন্ন তথা কালী তথৈব সুন্দরী পরা তথৈব তারা সংদিষ্টা চতুর্নাং নাহি ভিন্নতা। এই যিনি কালী তিনি তারা, তিনি ছিন্নমস্তা, এই তাই আর তিনি হচ্ছে সেই ত্রিপুরা সুন্দরী। সুতরাং এই যে তারা আলোচনা আজকে আমরা থেকে শুরু করছি, মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা তারা মন্ত্র বিনা দেবী কালিকা মন্ত্র নিয়ে বছ নাপ নাপ পরমেশানী ভোগ মোক্ষ যশ শ্রিয়ঃ। তার রহস্য বলছে সর্বদা তারকত্ব হেতু অর্থাৎ ত্রাণ করেন বলে দেবীর নাম তারা। যিনি কালী তিনি তারা, এই বিষয়ে নিশ্চিত। তারকত্বং সদা তারা ইয়া কালী শৈব নিশ্চিতা। এই যে তারা নামকরণ হয়েছে তারকত্ব সদা তারা তারিণী চ প্রকৃতিতা। এই তারা তিনি আমাদেরকে রক্ষা করেন, ভোগ মোক্ষ প্রদা। আর এই তারার মধ্যে 8 জন তারা আছে। কে কে? তারা চৌগ্রা মহগ্রা চ বজ্রা নীল সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী ইত্যষ্ট তারিণী স্মিতা। এই যে 8টা তারা কিন্তু তারা নানা রূপে নানাভাবে রয়েছেন। প্রথমে সেই উগ্রা, তারপরে সেই বিশেষভাবে সেই নীল সরস্বতী ইত্যাদি আছে, ভদ্রকালীও আছে। যাই হোক, এখন এই যে তারা কখনো তিনি আবার কি হয়েছেন মুক্ত কেশী, স্বয়ং রুদ্র দেবীর জটা, এই জন্য তিনি কি এক জটা। এই যে উগ্র আপদ থেকে সকলকে ত্রাণ করেন বলে তার আরেক নাম উগ্র তারা। আর কি প্রথমে কালী সাধনা করতে হয়, তারপরে সেই তারা সাধনা করে ত্রিপুরা সাধনা কিন্তু তন্ত্র সাধনার একটি বিশেষ অঙ্গ কালীকুলের। এই জন্য কালীকুলের সাধকরা কালীর পরে বিশেষভাবে যে সাধনাটি করেন সেটি হচ্ছে তারা সাধনা করেন। তারার যে বীজ মন্ত্র পাওয়া যায় সেটি বিশেষভাবে প্রচলিত মন্ত্র আছে। সেই মন্ত্রের মধ্যে দিয়েই যে মন্ত্রগুলিকে যে সাজানো হয়, সেই সাজানোর দ্বারাই কি হয়, এই তারা যে রূপগুলি আলাদা আলাদা ভাবে হয়। প্রথমে বিশেষভাবে মন্ত্রে যে উগ্র তারা তিনি থাকেন, তারপরে আবার সেখানে সেই মন্ত্র থেকে আবার এদিক ওদিক করলে কখনো একুজটা হয়, কখনো কখনো সেই নীল সরস্বতী হয়, আবার কখনো কখনো
সেখানে আবার অন্য তারামন্ত্র আসে। এই বশিষ্ঠদেব চৈনাচারে তারা সাধনা করেছিলেন তারাপীঠে। তিনি তার পরবর্তীকালে কিন্তু বামাখ্যাপা তিনি সেখানে বিশেষভাবে তারা সাধনা করেছেন। তারাপীঠ কি সিদ্ধপীঠ, সেই সিদ্ধপীঠে তারার সাধনা করেছিলেন শ্মশানের মধ্যে পঞ্চমুণ্ডীর আসনে। সেইখানে ব্রহ্মশিলা পাওয়া যায়, একটি তার চরণ চিহ্ন, আরেকটি তার বিশেষ মন্দিরে রক্ষিত আছে। কিন্তু আবার তারা তারিণী তিনিও আছেন। এখন এই তারা তত্ত্বর বিশেষ তত্ত্বই হচ্ছে গিয়ে কি পঞ্চবিংশতি তত্ত্ব। কি কি? ভূতত্ত্ব আর কি তন্মাত্রা। ভূতত্ত্বের মধ্যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম পড়েন। তন্মাত্রার মধ্যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তার সাথে কি ইন্দ্রিয় তত্ত্ব 11টি। তার মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় বাক, পানি, পদ, পায়ু, উপস্থ আর মন। আর এই পঞ্চ কর্মেন্দ্রের সঙ্গে পঞ্চ প্রাণও কিন্তু যুক্ত হয়ে আছে। প্রাণ, অপান, সমান, উদান, জ্ঞান। অহংকার, অহংকার তত্ত্ব, বুদ্ধি তত্ত্ব, মহত্তত্ত্ব। প্রধান আর প্রকৃতি ত্রিগুণ তত্ত্ব। পুরুষ বা নির্বিকার জ্ঞাতা, চৈতন্য স্বরূপ, সাক্ষী, চেতা। এখন তারা কি করেন? তারা মন্ত্রের দ্বারা আমরা এই যে পঞ্চতত্ত্ব এটি পার করে সেই ভগবত ভাবের সাথে একত্র হতে পারি। তারা পুজোর ক্ষেত্রে নীল পুষ্প, শ্বেত পুষ্প, শ্বেত পদ্ম, নীল পদ্ম এবং তার সাথে রক্ত পদ্ম, তিনটি আছেন। তো তিনটি পদ্মের উপরে দেবী চিন্তন, ধ্যান ইত্যাদির কথা বলা আছে, সেগুলো বর্ণনা পাওয়া যায়। এখন এই যে বর্ণনা করা, এটি আসলে হচ্ছে গিয়ে কি সেই সত্য রজতম থেকে সেই এগিয়ে গিয়ে দেবীর অবস্থানকে চিন্তা করা। দেবীর ধ্যানের যদি অর্থটিতে আমরা যাই, দেবীর ধ্যান আছে পুত্তালীর ঘোড়াং মুন্নমালা বিভূষিতাম খরবাং লম্বোদরিং ভীমাং ব্যাঘ্র চর্মা বিতাং কটৌ ইত্যাদি। মুন্ডমালা বিভূষিতা ভয়ঙ্কর দেবী প্রত্যার লীরা পদা। তিনি খর্বাকৃদা লম্বোদরী, ভীমা তার কোটি দেশ, ব্যাঘ্র চর্মাবৃত, নবযৌবন সম্পন্না দেবী, পঞ্চমুদ্রা বিভূষিতা, চতুর্ভুজা, লোহল জিহ্বা, মহাভীমা দেবী বড় দায়িনী। দেবী দক্ষিণ হস্তে খড়গ আর কর্তিকা, বাম হস্তে কপাল ও পদ্ম। তিনি এক জটাধারী, এই জটা পিঙ্গল বর্ণ। দেবীর মাথার উপর নাগরূপধারী অক্ষভ্য বিরাজমান। তার ত্রিনয়ন তরুল সূর্যমণ্ডলের মতো বর্তুলাকার, ঘোর দশটা করালিনী। দেবী জ্বলন্ত চিতার মধ্যে অবস্থিতা, প্রিয় ভাবাবেশে হাস্য মদনা, স্ত্রীগণচিত অলঙ্কার ভূষিতা। তিনি বিশ্বব্যাপক জলমধ্যস্থ শ্বেত পদ্মের উপর অধিষ্ঠিতা। দেবীর মস্তকে নাগিন রূপে অক্ষভ্য ঋষি স্বয়ং মহাদেব বিরাজিত। সমুদ্র মন্থন হয়েছে, সমস্ত মন্থন কালে অতি লোভে বেশি মন্থন করতে গিয়ে বিষকে সে দেবতা অসুরগণ আহ্বান করল। সেই বিষ যখন বেরিয়ে এলো, সেই বিষ গ্রহণ করার সামর্থ্য আর কারণ নেই, স্বয়ং মহাদেবই একমাত্র সেই বিষ গ্রহণ করতে পারেন। তিনি সেই বিষ গ্রহণ করে হলেন অক্ষভ্য। তার তো শরীর যায় যায়, কিন্তু সেই অক্ষভ্য বিষ পান করে শিব হলেন নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ তখন দেবীর শরণাপন্ন হলেন, তিনি দেবী তারা। তারা দেবী স্বয়ং তাকে তার স্তন পান করিয়ে প্রাণদান করেছিলেন। এই জন্য শিব হয়েছিল তার পুত্রবৎ, সদ্যজাত ভৈরব। এই যে স্বয়ং শিব যিনি হচ্ছেন তার স্বামী, তাকে পুত্রবৎ দেখুন তারা দেবী তিনি কৃপা করেছেন বলেই শিব শক্তিমান হয়ে উঠেছে। এইটি হচ্ছে শক্তির বিশেষ বিশেষত্ব। এই দেবী কি শ্বেত পদ্মাসনা, শ্বেত পদ্মের উপরে তিনি যেন অধিষ্ঠিতা করে আছেন। জ্বলন্ত চিতার মধ্যে তিনি অধিষ্ঠিতা। আর ব্রহ্মাণ্ড লম্বোদরী, তিনার যে খর্বকৃতি, তিনি খর্ব, এখানে তিনি কিন্তু একটু খর্বকৃতি রূপ ধারণ করেছেন তারা রূপের মধ্যে। এবং তিনি কিন্তু আবার লম্বোদরী, লম্বোদর্শী গণেশ, সেই তার জননী। এইটি যেমন তার লম্বোদরী অর্থ, আবার একটা কি স্বয়ং সেই যে তার যে উদর, সেটিও কিন্তু লম্বোদর। তিনিও একটু এখানে লম্বোদর হয়ে রয়েছেন। তার কারণ কি, তিনি প্রসব করেছেন, তিনি প্রসবিনী শক্তির প্রতীক। তার থেকে সমস্ত কিছু জন্ম হয়। এই যে একটি তন্ত্রে আছে চৌর্য গণেশ
রূপে সাধকদের জপ করতে হয় কোনো কিছু পুজো করার আগে। চৌর্য গণেশ মন্ত্র জপ করতে হয়। জপ শক্তিকে দেবী কিন্তু অপহরণ করে, দেবী তাকে গর্ভে ধারণ করেছেন। দেবী কৃপা থাকলে চৌর্য গণেশের অপহরণ শক্তি নির্জিত হয়ে পড়ে। সেই অর্থ দেবী লম্বদর প্রসৌরিণী। দেবী ভীমা মহাভীমা, তিনি সেই ভীমা, এইটি দেখতে পাওয়া যাচ্ছে। দেবীকে প্রত্যালীয়, সংস্কৃত অভিধানে প্রত্যালীয় শব্দের অর্থ বলা হয়েছে ধনুর্ধারী দিগের পদ সংস্থান। দেবীর প্রত্যালীয় পদ সাধকের প্রতি একটি বিশেষ ইঙ্গিত দ্যোতক। সাধককে ধনুর্ধারীর মতো সাধক বস্তুটিকে লক্ষ্যভেদ করতে হয়। সাধ্য যে বস্তু তাকে যদি আমরা লক্ষ্যভেদ করতে না পারি তাহলে আমাদের কিছুই হবে না। দেবী এখানে ঠিক সেই প্রত্যালীয় হয়ে রয়েছেন। তার বাম পাটি অগ্রে শিবের উপর স্থাপন করা আছে, ডান পাটি পেছন দিকে অবস্থায় রয়েছে। এইটি হচ্ছে বিশেষ একটি অবস্থা যেটি সাধকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে এই যে দেবী যখন প্রাণবায়ু প্রবাহ সহস্রার থেকে অবরহগতিতে নিম্নগামী হয়ে মূলাধার কুণ্ডলিকে দেহ ব্রহ্মাণ্ডে জনরূপে অবস্থান করছেন, তখন সেই শক্তিকে সাধন সামর্থ্য চক্র থেকে চক্রান্তরে আরোহ গতিতে উত্তোলিত করে স্থির প্রাণ সহস্রার চক্রস্থ পরম শিবে মিলিত করাই প্রত্যালীয় অবস্থা বা দেবীর বামপদ অগ্রবর্তী থাকার গুরু অর্থ। তারা সাধনা সাধককে নিবৃত্ত মার্গে নিয়োজিত করা সাধনা। আমরা প্রবৃত্তি থেকে যখন নিবৃত্ত মার্গে যাব, সেই যাবার জন্য বিশেষভাবে এই যে সাধনা, এইটি হচ্ছে গিয়ে কিন্তু সেই প্রত্যালীয় অবস্থা। দেবী ঘোড়া ভয়ঙ্করা, তারপরে কি এই ভয়ঙ্কর মুক্তির মধ্যে তিনি জ্যোতির্ময়ী মাতৃকা বর্ণসমূহ কুণ্ডলিনী শক্তি, তিনি কিন্তু বিশেষ শক্তি। আর দেবী মুন্ডমালায় ভূষিত, তার পঞ্চমুণ্ড, আমরা অনেক দশমহাবিদ্যার ক্ষেত্রে এই মুন্ডমালা দেখতে পাবো এবং মুন্ডমালাগুলি সবই কিন্তু মাতৃকা বর্ণ, এটি আমাদের মনে রাখতে হবে। সেই মাতৃকা বর্ণবর মুন্ডমালা দেবী গলায় পড়ে আছে, পঞ্চাশদ বর্ণ। এই বর্ণ জ্ঞান হলে শাস্ত্রাদি সহজগম্য হবে। এই শাস্ত্রাদি যখন সহজগম্য হবে তখন আমরা কি সাধনার পথে তো এগোতে পারবো। তাই সাধনার পথে এগোবার যে প্রথম সোপান সেটা কিন্তু শাস্ত্রপাঠ। সে শাস্ত্র পাঠ করে গুরু উদ্দেশিত পথে অগ্রসর হলে তবেই সাধনার দিকে অগ্রসর হওয়া যায়। তারপরে কি ব্যাঘ্র চরমাবৃতা, এই যে ব্যাঘ্র, এখানে সেই বাকছাল তিনি পড়ে আছেন ঠিকই, কিন্তু এই যে ব্যাঘ্র চরমাবৃতা, এটি হচ্ছে আসলে পার্থিব কামনা বাসনার গন্ধযুক্ত জীবভাব। এই জীবভাবকে তিনি কি করেছেন, সমস্ত যে আমাদের জীবভাব সেটিকে তিনি গিয়ে নিজের যে লজ্জা সেটি তিনি নিবারণ করছেন। এইটি হচ্ছে বিশেষত্ব। শক্তিকে স্বয়ং তিনি ধারণ করছেন। যত এই যে জীবভাবের শক্তি আছে, গন্ধতত্ত্বের শক্তি আছে, তিনি নিজে সেটিকে ধারণ করে রেখেছেন। এইটা হচ্ছে বিশেষত্ব দেখতে পাবো। তারপরে কি অভিনব জলধর সদৃশ নীল বর্ণা, তিনি কখনো কখনো সেই নীল বর্ণ আকাশের বর্ণ, আর দেবীও সেই বর্ণ ধারণ করে রয়েছে। নীল বর্ণের আরো অনেক রকম অর্থ রয়েছে। বিশেষভাবে কুণ্ডলিনী তত্ত্বের ক্ষেত্রে অর্থগুলি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন প্রথম 1 নম্বর, মূলাধার থেকে স্বাধিষ্ঠান হচ্ছে প্রথম আকাশ। আমাদের যে কুণ্ডলী সাধনা আমরা করি তার প্রথম হচ্ছে আকাশ, কি মূলাধার থেকে স্বাধিষ্ঠান চক্রে আছে। প্রথম আকাশ, এটি ভূলোকস্থ আকাশ। ভূ ভব স, এই যে আমাদের লোকগুলো আছে তার মধ্যে এটি হচ্ছে ভূলোকস্থ আকাশ। দ্বিতীয়, স্বাধিষ্ঠান থেকে মণিপুর চক্র নাভির কাছাকাছি পর্যন্ত, এটি হচ্ছে মহাকাশ, ভূবলোকস্থ আকাশ। তারপরে কি মণিপুর থেকে অনাহত চক্র তত্ত্বাকাশ, স্বলোকস্থ আকাশ। আর অনাহত থেকে বিশুদ্ধ চক্র, এইটি বিশুদ্ধ চক্র হচ্ছে গিয়ে সেই আমাদের বিশেষভাবে এই যে কণ্ঠ সেখানে থাকে, আর অনাহত চক্র সে নাভি মণিপুর। এখন সেই পরপর কুণ্ডলিগুলো আমরা দেখলে কুণ্ডলী চক্রগুলো চিন্তা করলে বুঝতে পারবো। অনাহত থেকে বিশুদ্ধ পরাকাশ, আর বিশুদ্ধ থেকে আজ্ঞা, এই হলো সূর্য আকাশ।
এই পঞ্চকাশে তারার অবস্থান। তাই তারা তত্ত্ব অতীব গভীর, দেবী অনন্ত বিস্তৃত, গগন সদৃশ্য দুর্গেয়া, দেবী পীরোন্নত পয়ধরা, দেবীর আশ্চর্য ত্রিনেত্র, আর দেবী একজটা। এই একজটা তো স্বয়ং সেই শিবের কথাই বলা হলো। আবার কখনো সেখানে সেই জটার মধ্যে দেবীর যে সঙ্গিনী, তারাও কিন্তু সেখানে রয়েছেন। ডাকিনী, যোগিনী, সখী, ডাকিনী, শাকিনী আর যোগিনী, তারাও কিন্তু সেই জটার সাথে সংযুক্ত হয়ে থাকে। এই জন্য তারার জটা খুব গুরুত্বপূর্ণ। এটি বিশেষভাবে বৈরাগ্য সাধনের একটা বিশেষ যে চিন্তন, এটি তারার জটার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে কি সেই এই সাধন সহায় অপরিমিত ভোগ বাসনাকে সাধনার অনুকূল ব্রহ্ম চিন্তনে পর্যবেসিত করতে পারলে দেবীকে একজটা রূপে অপরোক্ষ করা যায়। এই দেবীকে তখনই একজটা রূপে আমরা বুঝতে পারবো। আর এই জটা কিরকম, কখনো কৃষ্ণনীল, কখনো রক্তবর্ণ মিশ্রিত, কখনো পিঙ্গল, এই বিভিন্ন জটার কিন্তু রূপ আমরা দেখতে পাই। তিনি পঞ্চমুদ্রা বিভূষিত আর একজটা, ত্রিকোণাকার 5টি নরকপাল তার মস্তকে রয়েছে। পঞ্চমুদ্রা শ্মশানের শেষে চিহ্ন, মুন্ড জ্ঞানের প্রতি, মুন্ডমালা তত্ত্বে কথা আলোচনা করা হয়েছে। পঞ্চমুন্ডকে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চতন্মাত্রার প্রতি। অবশ্যই মুন্ড 5টি রক্ত মাংসাদি বর্জিত, কেবল কপালাস্তি মাত্র। তার তাৎপর্য অনিত্য বিষয় জ্ঞান পঞ্চক, যা পূর্ব সাধনায় খানিকটা সংযত হয়েছে। তাকে আরো সাধনকৃষ্ট করে সম্পূর্ণ বিক্ষেপ রহিত করতে হবে। তখন সাধকই দেবীর শিরে ভূষণ হয়ে যাবে। এই সাধকের যে স্থান, দেবীর শিরে অবস্থান। কিন্তু সেই অবস্থায় পৌঁছতে গেলে সাধককে কি করতে হয়? মনের বিক্ষেপকে রহিত করতে হবে। দেবী সে নাগিনী রূপে অক্ষভ্য শিরভূষণ, অক্ষভ্য শিব দেবীর মস্তকে সর্পরূপে অবস্থান করছেন। ওই সমুদ্র বন্ধনে তো কালকুট বিষ মহাদেব গ্রহণ করে এই তিনি কিন্তু সেই এসে মহাদেবী মস্তকে অবস্থান করেছিলেন। দেব দেবীরা তারা শোক প্রাপ্ত হলেন, আর শোক আদি হইত শিব সে হলাহল পান করেন বলে অক্ষভ্য নামে খ্যাত হন। মহামায়া তারিণী তার সঙ্গে রমণ করে তাকে প্রাণ দান করলেন। এটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। এই যে দেবী অক্ষভ্য ঋষি, দেবী মস্তকে স্ত্রী নাগ বা ব্রহ্ম পরম শিব, তবে এক্ষেত্রে এই নাগ তখনও স্ত্রী, অর্থাৎ ত্রিগুণাত্মিকা ব্রহ্ম শক্তি প্রকৃতি স্বরূপিণী। কুণ্ডলিনী সর্পই যেন শিব সংযুক্ত ভূতা হয়ে স্ত্রী নাগ মূর্তি ধারণ করেছেন। সৌবরহিত ভাবে পশ্যন্তী নাগ রূপে তারামন্ত্রের দ্রষ্টা ঋষিতে পরিণত হয়েছেন। তিনি আবার তারামন্ত্রের কিন্তু ঋষি, সেই জন্য এইটি হচ্ছে তার দেবীর মস্তকেই তিনি অবস্থান করে। জগতের সুখ দুঃখ আনন্দ বেদনা কোনো কিছুই তাকে ক্ষুব্ধ করতে পারবে না। একেই গীতায় ভগবান যোগযুক্ত অবস্থা বলে বর্ণনা করেছেন। লম্বমান নীলোৎপলা দেবী নব যৌবন সম্পন্ন, দেবী করাল রূপিণী, আর দেবী নির্মম চিত্তে সাধক সংসার বাসনা নাশ করেন। তম রজগুণে প্রজা সৃষ্টির ইচ্ছাকে নির্জিত করে তাকে বিশুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত করতে তিনি চান। দেবী বিপরীত রতাতুরা, দেবী স্ত্রী জনচিত সর্বালঙ্কারে ভূষিতা, দেবী চতুর্ভুজা, তার 4টি হাতে, একটি হাতে কাটারি আছে, একটি হাতে নীলপদ্ম সদস্যিন্ন মুন্ড কপাল পাত্র রয়েছে, আর সেই যে আরেকটি হাতে খড়গ রয়েছে। খড়গ কর্তরি দুটোই আছে। খড়গ কালের আর কর্তরি জ্ঞানের চিহ্ন। আর কাল ভয়কে জ্ঞান সহায়ে জয় করে সাধন পথে চলতে হয়। শ্মশানের শেষ চিহ্ন নরকপাল, দেবীর মস্তক ভূষণ আবার হস্ত শোভাও বটে। সাধন পথে বলিষ্ঠ ভাবে অগ্রসর হতে গেলে তীব্র বৈরাগ্যের প্রয়োজন। মানুষের সর্ববিধ কামনা বাসনার অন্তিম পরিণতি ওই নরকপাল। দেবী হস্তধৃত নরকপালের মন নিবিষ্ট হলে সংসারের অসারত্ব সহজেই উপলব্ধি হয়। তখন সাধক মায়া পরিচ্ছিন্ন জগতের ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে দিয়ে বিমল কমল শান্তি লাভ করে। এইটি হচ্ছে বিশেষ ভাবে তার সে নরকপালের চিহ্ন। আবার হস্তে নীলপদ্ম রয়েছে, রক্তপদ্ম না, আবার শ্বেতপদ্ম না, নীলপদ্ম।
আর নাকটি সে কুলকুণ্ডলীর প্রতীক, পদ্মটি সহস্রার পদ্ম। যদি কৃপা করে সাধকের মনে কিঞ্চিৎ জগৎ ভাব অবশিষ্ট রাখেন বলে পদ্মটি নীলবর্ণ বিশিষ্ট। এই তারাই সেই স্বামীজি গান গিয়েছে, দেখুন, আমার মা তংহি তারা, তিনি সর্ববিদ্যা সর্ব আশু ভাবনদ্য ব্যতিক্রম। সাধনার যদি এই তারা সাধনা করতে পারে তাহলে বিশেষভাবে সাধনায় সিদ্ধি লাভ করে অগ্রসর হতে পারে। কিন্তু তারা সাধন করতে গিয়ে অনেকে সেই বিলাসে সাধন করতে গিয়ে তারা ভাবে মদ্যমাংস ইত্যাদি দিয়েই বুঝি একমাত্র তারা সাধনা হয়। এইটি কিন্তু সবসময় তা না। তারা তত্ত্বকে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মধ্যে সেই যে তারাতত্ত্ব কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে ঠিক ঠিকভাবে। বরং বিপরীত আচার অবলম্বনে প্রকৃত অর্থ দক্ষিণাচারে সিদ্ধ হয়ে বামাচারে নিয়োজিত হওয়া, তারপর বামাচার থেকে পুনরায় দক্ষিণাচারে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটি কালাপাড়া এবং ষোড়শীর বিশেষ কিন্তু ত্রিশক্তি সাধনের তত্ত্ব রহস্য। আসলে এই বামাচার শুদ্ধ সাত্বিকতা পুষ্ট বামাচার, স্বেচ্ছাচার পুষ্ট উন্মার্গগামিতা নয়। আমরা সাধনা করতে গেলে সে উন্মার্গগামিতায় চলে যাই আর চিন্তা করি এবং ভয় ভীতিও প্রাপ্ত হই। কিন্তু ঠিকভাবে সাধন করতে গেলে সেই উন্মার্গগামিতা নয়, বরঞ্চ সাধনার প্রয়োজনীয়তা যেখানে যেরকম আছে সেখানে সেরকম ভাবেই করাটা বিশেষ প্রয়োজন। এই জন্য দেখুন সে বলছে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। এখন আমাদের মা সারদা দেবী সেই স্বামীজি মায়ের উদ্দেশ্যে হয়তো সে তারার গান গাইছেন। এই জন্য তিনি দেখুন সন্ধ্যা, তিনি গায়ত্রী, তিনি সর্বঘটে অর্ঘ্যপুটে আছেন, আর তিনি সাকার, তিনি নিরাকারা। তারারূপ ভরিষ্যতি হইলা সমুখ, নীলবর্ণালো হল জীবা করালো বদনা, সর্পবন্ধা ঊর্ধ্ব এক যথা বিভূষণা, অর্ধচন্দ্রের পাঁচখানি শোভিত কপাল, তৃণয়ের লম্বাদর ওরা বাগছাল। এই সেই তারিণী যিনি কামদাত্রে জ্ঞানদাত্রে পুরুষার্থ চতুষ্টয়ম দাত্রৈ ধাত্রৈ সিদ্ধিদায়ী তারিণ্যৈ চ নমো নমঃ। তন্ত্রদিত উত্তমার্গে মার্গাতীত বরারহে দেহির মুক্তি নির্বাণং তারাयै শতম নমঃ। এই তারাকে আমরা প্রণাম জানাই। এবারে তৃতীয় মহাবিদ্যা দেবী ষোড়শী। এই যে ষোড়শী, ষোড়শীর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শিষ্যীর মা কিন্তু বিশেষভাবে সেই যে ষোড়শী কিন্তু তিনি তাকে ঠাকুরই পুজো করেছিলেন। আর সেই ষোড়শী হচ্ছে শ্রীবিদ্যার কিন্তু বিশেষ দেবী, তিনি ত্রিপুরা মহা ত্রিপুরা সুন্দরী, তিনি আবার ষোড়শী। এই যে ষোড়শী, এই শ্রীবিদ্যা এই পূজার ক্ষেত্রে ষোড়শীর ক্ষেত্রে পূজা করা হয়ে থাকে। আর এখানে যে ষোড়শী শক্তি আছে কালিকা পুরাণ বলছে দেবী মন্ডল চিকন কুপুর তীরেক মন্ত্র তৎসর, আবার তার রূপ ত্রিবিধ কুণ্ডলিনী শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিবেদের সৃষ্টিতে ত্রিবিধা হন, সবই তিন কাজে দেবীকে বলা হয় ত্রিপুরা। এই ত্রিপুরা মধ্যে শব্দগুলিকে যদি আমরা চিন্তা করি অনেক রকম তিন যেখানে আছে সবগুলোর ক্ষেত্রেই ত্রিপুরা হয়। এখন আমরা কোনটিকে নেব? তিন রূপ দেখুন, রূপ রক্ত শুক্ল মিশ্র, আবার কখনো সূর্যচন্দ্র অগ্নি, সব থেকে আলো পাচ্ছি। আবার দেখুন কামরূপ জলন্ধর পূর্ণগিরি, আর ইচ্ছা জ্ঞান ক্রিয়া, এটাও ত্রিশক্তি। এরকম যে তিন আছে, তিনটে তার অধীশ্বরী দেবী, তিনি হলেন গিয়ে ত্রিপুরা সুন্দরী। আর শ্রী ঠাকুর শ্রী মাকে সেই ত্রিপুরা সুন্দরী রূপে পুজো করেছিলেন। ত্রিপুরার আরেকটা নাম কি, তিনি হলেন বালা। আবার তিনি কখনো হচ্ছে গিয়ে কি ললিতা সুন্দরী। ত্রিপুরা সুন্দরীর যে আবির্ভাব, সেই আবির্ভাব কিন্তু হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসে শুক্লা দ্বাদশী তিথিতে আবির্ভাব, কিন্তু এটি দিব্যরাত্রি এটাকে বলা হয়ে থাকে। আর ফলহানি কালী পুজোর রাতে সারদা দেবীকে পিঠে বসিয়ে সেই ত্রিপুরা সুন্দরী পূজা করলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আর তাকে যে বালে বলে সম্বোধন করছেন তার বিশেষ কারণটি হচ্ছে ত্রিপুরা আরেকটা নাম বালা,
তিনি কিশোরী বালিকা রূপে এসেছেন ঠাকুরের শক্তি হিসাবে। দক্ষিণেশ্বরে যাওয়ার সময় ঘটনা ঘটলো কি, কালী স্বয়ং এলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, তুমি কে হও? তখন মা জিজ্ঞাসা করছে, তুমি কে হও? তখন মা বলছেন, আমি তোমার বোন হই। আর সত্যিটা, কালীর বোন তিনি তো ত্রিপুরা। এই যে ত্রিপুরা, এইটি পুজো করে দিয়ে সেদিনকে শ্রীরামকৃষ্ণ কি করেছিলেন, নারী জাগরণের যে সুদূর ভিত্তি সেইটা কিন্তু রচনা করে দিয়েছেন। আমরা সেটা কেউ বুঝতে পারিনি। এই কিন্তু শ্রীরামকৃষ্ণ সেদিনকে কিন্তু এইটিকে প্রতিষ্ঠা করে দিয়েছেন, স্বীয় সমস্ত সকলা যাবচ্ছ। এই ত্রিপুরা সুন্দরী পূজা করে কালীর পুজোতে তার শ্রীরামকৃষ্ণের শুরু, আর ত্রিপুরা সুন্দরী পুজোতে শ্রীরামকৃষ্ণের সমাপন। সেখানে তিনি তার সমস্ত সাধনার পর পিতৃ মাকে সমর্পণ করে দিলেন। এর ঘটনা কোনো লীলা প্রসঙ্গে পাওয়া যায় না, কিন্তু শিশি মাকে যখন ভক্তরা প্রশ্ন করেছেন তখনই একমাত্র এই প্রশ্নগুলির উত্তর কিন্তু দিয়েছেন শিশিমা। তার থেকে আমরা জানতে পারি এই ত্রিপুরা পুজোর বিশেষ বিশেষত্ব। ত্রিপুরা সুন্দরী হলেন সে বাগেশ্বরী, তিনি সরস্বতী, তিনি জ্ঞানদায়িনী, মোক্ষদাত্রী। মানুষকে ত্রাণ করার জন্য তিনি কৃপা করেন। শঙ্করাচার্যগণও ত্রিপুরার কিন্তু তারা পুজো করেন, রাজেশ্বরী কামাক্ষী তারা পুজো করেন। কাঞ্চিপুরের দেবী, অধিষ্ঠিত দেবী ত্রিপুরা শ্রীবিদ্যা। যারা সেই কালীকুলের সাধনা করে থাকেন তারাও কিন্তু শিখুরের অর্চনা করতে পারেন। এজন্য কালীর পরে, তার পরে অবশ্যই ত্রিপুরা পূজার কথা দেখতে পাওয়া যায়। ত্রিপুরার ধ্যানটি আছে বালার মঙ্গলা ভাষাম চতুর্বাহু তিলোচনাম পাশঙ্কুশাম সরাম চাপ ধারয়ন্তী শিবাং প্রায়। ত্রিপুরা সুন্দরীর যে পুজো সেটি বহুদিন ধরে চলে আসছে, বহু প্রাচীন অবস্থা থেকে চলে আসছে। ত্রিপুরা সুন্দরীর যে সাধক পরম্পরা আছে, দেখুন সেখানে দুর্বাসা, সেখানে চন্দ্র, সেখানে সেই যে লোপামুদ্রা, এরা সমস্ত অবস্থা, এরা প্রত্যেকে ত্রিপুরা সুন্দরী সাধনা করে এসেছেন। এই জন্য বিশেষভাবে ত্রিপুরা সুন্দরীর কথা আমরা দেখতে পাবো। আর কি এই দেবীর বিশেষ বিশেষত্ব, এই নারদ পঞ্চরত্নে একটি গল্প আছে। সেই গল্পেতে বিশেষভাবে এই শিব কালী কালী বলে ডাকছেন। তারপরে শিব তখন একা, এমন সময় একদিন নারদ এসে উপস্থিত হন। শিবকে একা দেখে দেবর্ষী তাকে দেবীর কথা জিজ্ঞাসা করলেন। শিব বললেন, দেবী আমাকে ত্যাগ করে অন্তরিতা হয়েছে, ওই কালী কালী বলেছে চলে গেছে। নারদ তখন ধ্যানস্থ হয়ে দেখলেন দেবী সুমেরু পর্বতের উত্তর পার্শ্বে অবস্থান করছেন। তিনি তখন সেখানে চলে গেলেন এবং অনেক দেবীকে প্রসন্ন করলেন। দেবী নারদকে শিবের সংবাদ জিজ্ঞাসা করলেন। নারদ বললেন, মা মহেশ্বর আবার বিবাহের উদ্যোগ করছেন, তুমি শীঘ্র গিয়ে বন্ধ করো। দেবী তখন এমন অপূর্ব সুন্দর রূপ ধারণ করলেন, কোথাও যার তুলনা মেলে না। মুহূর্ত মধ্যে শিব সন্নিধানে উপস্থিত হয়ে শিবের হৃদয়ে নিজের ছায়া দেখতে পেলেন। ভাবলেন ইনি বোধ হয় অন্য কোনো দেবী। সে যে অত্যন্ত ক্ষুদ্র শিবকে অকৃতজ্ঞ, প্রতিজ্ঞা ভঙ্গকারী বলে তিরস্কার করতে লাগলেন। শিব বললেন, দেবী ধ্যানস্থ জ্ঞানস্থ রাখো, দেবী আমার হৃদয়ে তোমারই ছায়া। দেবী তাই করলেন এবং ছায়াটি যে তার নিজেই ছায়া তা দেখে শান্ত হলেন। এবার দেবী শিবকে সেই ছায়ার তত্ত্ব জিজ্ঞাসা করলেন। শিব উত্তর প্রদান প্রসঙ্গে বললেন, ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রূপ ধারণ করেছ বলে তুমি স্বর্গে মর্তে পাতালে অন্যত্র সুন্দরী পঞ্চমী স্ত্রী ত্রিপুরা সুন্দরী নামে প্রসিদ্ধা হবে। সর্বদা ষোড়শবর্ষিয়া বলে তুমি ষোড়শী নামেও খ্যাতা হবে। মাকে যখন পুজো করেছিল তখন বিশেষভাবে মায়ের বয়স ছিল 18 বছর, কিন্তু এই ত্রিপুরা সুন্দরী তিনি কিন্তু খুবই তার যে সৌন্দর্যের কথা দেখতে পাওয়া যায়। প্রভাতকালীন সূর্যের ন্যায় তার বর্ণ রূপ। আর দেবীর 4টি বাহু, একটি হস্তে দেবী সেই পাশ ধারণ করে রয়েছে, আরেকটি হস্তে সে অঙ্কুশ ধারণ করে রয়েছে। এইটি বিশেষ পাশ অঙ্কুশ আর স্বর চাপ তিনি ধারণ করে রয়েছেন। এই যে ভগবতী বিষ্ণু, তার যে ভগবতী রূপ, তিনি কিন্তু বিশেষভাবে ভগবতী রূপে তিনি কৃপা করছেন সকলকে। কি ভোগ মোক্ষ উভয়ই প্রাপ্ত হওয়া যায় এই ত্রিপুরা সুন্দরী কৃপা পূজার ফলে। সেই জন্য দেবীকে বিশেষভাবে পরিতুষ্টা করতে হয়। তার কদম্বপুর ত্রিপুরা সুন্দরী খুব প্রিয়, এই জন্য কদম্ব বনচারী তাকে বলে আরাধনা করছেন কে, শঙ্করাচার্য।
যোগ। দেবী চতুর্হস্তে তিনি কি করছেন, তিনি বিশেষভাবে সেই মোহপাশ বন্ধন কে তিনি কারাবার জন্য এই রূপ ধারণ করে রয়েছেন। দেবী জীবের মোহপাশে তিনি আবদ্ধ করেন, আবার তিনি কিন্তু মুক্তি লাভে হওয়ার জন্য বর প্রদান করেন। আর অঙ্কুশ কি করে, অঙ্কুশ থাকে মাহুতের হাতে, মাহুত কি করেন, হাতিকে অঙ্কুশ দিয়ে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। অঙ্কুশ ছাড়া কিন্তু হাতি নিয়ন্ত্রিত হয় না। আমাদের মন হচ্ছে সেই মত্ত হস্তি, আর দেবীর হাতে সেই অঙ্কুশ, তিনি হচ্ছে সেই মহাচ্ছন্ন মনকে তিনি শাসন করছেন, সঠিক পথে চালনা করছেন। এই জন্যে বিশেষভাবে এই যে ত্রিপুরা সুন্দরী বর্ণনা, শ্রী মাকে দেখুন, মা বলছেন যে দেখো কি চাইতে কি চাইবো বা নির্বাসনা চাপ। মা সবসময় নিজের মনকে, আমাদের মনকে তিনি কি করতেন, ঠিক করতে বলতেন, ঠাকুরকে ডাকতে বলতেন। এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। শ্রী মায়ের সাথে ত্রিপুরার সম্পূর্ণ যে মিল, চিত্ররূপ, সেটি আমরা দেখতে পাবো। তিনি পঞ্চপেতা শোনাও বটে, যোগিনীরা তাকে কি করেন, বিশেষভাবে ঘিরে রাখেন। ত্রিপুরা সুন্দরী 64 জন যোগিনী রয়েছেন। এই 64 জন যোগিনী তারা কি করছেন, তারা ত্রিপুরা সুন্দরীকে আশ্রয় করে থাকেন। যোগিনীদের যদি আমরা পরিপুষ্ট করতে পারি, তাহলে কি হয়, দেবীও কিন্তু পুষ্টা হন। এই জন্য বিশেষ বিশেষত্ব এই ত্রিপুরা সুন্দরী ক্ষেত্রে। ত্রিপুরা সুন্দরীর ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী যে যন্ত্র পুজো করার প্রচলন কিন্তু খুব বেশি আছে। সেই যন্ত্র হচ্ছে শ্রীযন্ত্র নামে বিশেষভাবে খ্যাত হয়। এই যে যন্ত্র, এই যন্ত্র হচ্ছে কি আজ্ঞাচক্রের উপর ষট কোণাকার যন্ত্রের উপর পরম শিবের আকার বিশিষ্ট সিংহাসন আধার দেখতে থাকে। তার নাভিকমলে কোকরস্থ সেই যন্ত্রের উপর সেই পরাপ্রকৃতি ত্রিপুরা সুন্দরী দেবী দর্শন হয়। এই জন্য এই যে যন্ত্রটি, এই ত্রিপুরা সুন্দরী যন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটিকে সাধকরা বিশেষভাবে কিন্তু পুজো করে থাকে। ষটকোণের যন্ত্রে 5টি কোণে ব্রহ্মা বিষ্ণু রুদ্র ঈশ্বর সদাশিব এই পঞ্চদেবতা, আর ষটকোণে পরম শিবাকার স্বয়ম্ভূ নাভিকমল মধ্যে বিরাজিতা এই পরাশক্তির অনুভব করেন। এই জন্য যন্ত্র দেবীর ঘর, এই ঘরেতে সমস্ত ত্রিপুরা সুন্দরীর যে রূপটি যন্ত্রের মধ্যে আছে বলে এই দেবীকে যন্ত্রের মধ্যে বিশেষভাবে পুজো করা হয়ে থাকে। আর এরা এই ব্রহ্মা বিষ্ণুর উদ্দেশ্য শিব, এরা কিন্তু দেবীর আরাধনা করছেন। এইটি হচ্ছে বিশেষ ব্যাপার আমরা দেখতে পাবো। এই বিদ্যার সাধক পরম্পরা এখনো কিছু কিছু রয়েছেন। দেখুন, সেই যে শঙ্করাচার্যের পরবর্তী যারা ছিলেন, সুরেশ্বর, পদ্মপাদাচার্য, বিদ্যারণ্য স্বামী, এরা প্রত্যেকেই সেই শ্রী বিদ্যার কিন্তু তারা বিশেষভাবে আরাধনা করেছেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, তিনিও শ্রী বিদ্যার বিশেষ উপাসক ছিলেন। তিনিও সেই শ্রী বিদ্যা শ্রী যন্ত্রে পূজা করতেন, এবং শিবের নীলকণ্ঠ ভৈরবের তিনিও পূজা করতেন। অভিনবগুপ্ত তিনিও পুজো করতেন সেই কামেশ্বরী কামাক্ষী, সেই ত্রিপুরা সুন্দরী। এই দেবী ষোড়শীর বিশেষ যে চিন্তা, সেটি শ্রীযন্ত্রের মধ্যে দেখা যায়। শ্রীচক্র, ত্রিপুরা চক্র যাকে বলা হয়, প্রসিদ্ধ যন্ত্র শ্রীযন্ত্র। এই যে যন্ত্র, এই যন্ত্রচক্র প্রসিদ্ধতা বিশেষভাবে দেখতে পাওয়া গেছে, এবং এটাই সাধকরা কি করে, আরাধনা করে থাকে। এখন আমরা কিছু মায়ের জীবনের ক্ষেত্রে ললিতা সুন্দরীর যে তার যে সহস্র নাম আছে, তার খুব সুন্দর সুন্দর করুণা সাগরা ওই নাম, প্রেম রূপা ওই নাম। এই যে বলছি দেখুন, সেই যে মা, তিনি সেই করুণা সাগর স্বরূপিনী, আবার তিনি প্রেমরূপিনী। তিনি কি করছেন, ওই যে বিশেষভাবে দেখুন, সেই যে আছে, সেই পাখি আছে বা বিড়াল আছে, তার ভেতরেও তিনি আছেন। তিনি সেটি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। সূক্ষ্ম রূপিনী, সূক্ষ্ম রূপে সেই শিশু মাই আছেন, এটি কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন। সে সমস্ত জীবের মধ্যে তিনি রয়েছেন। আর ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা তত্ত্ব, সেটিও কিন্তু সমস্ত কিছুরই তিনি অধিষ্ঠাত্রী দেবী। এই যে দেবী ত্রিপুরা সুন্দরীর পরেই যে আমরা চতুর্থ দেবী দেখি, চতুর্থী, তিনি হচ্ছেন দেবী ভুবনেশ্বরী। ভুবনের যিনি ঈশ্বরী, তিনি তো ভুবনেশ্বরী। ঈশ্বরেশ্বরী তাম করি পরাশি বিশ্বম, ঈশ্বরাত্মকা ভারতী শীত বিশ্বম, ঈশ্বরেশ্বরন্দা ভবতী ভবন্তী, ঈশ্বরস্বয়ে ভক্তি নম্রা।
এই যে তৈ ভক্তি নম্রা, তুমি সেই বিশ্ব ভ্রমণের প্রকাশে প্রকাশমান, সর্ব আধার পরমাত্মার উপর তিনি দ্রুত লোকের প্রসব করছেন। এই ভুবনেশ্বরী তিনি জগদ্ধাত্রী। ভুবনেশ্বরী তিনি হচ্ছেন জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী ভুবনেশ্বরী শ্রী মায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জগদ্ধাত্রীর সাথে মায়ের সম্পর্ক আমরা জানি, মা জগদ্ধাত্রী পুজো করছিলেন। আর কি এই যে ভুবনেশ্বরী দেবী এবার কি রাধের উপর মা একদিন রুষ্ট হয়েছে। তখন বলছে, রাধে আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে, তোর আশ্রয় নেই। আবার শ্রী রামকৃষ্ণদেব জয়রামকে বলছে, দেখ দেখ আমি যদি ফোঁস করি তাহলে রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে যদি ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবে না। তিনি আমাদের নিত্যধামে নিয়ে যাবেন। তিনি সেই কিন্তু এই বিশেষ দেবী, তিনি হচ্ছেন ভুবনেশ্বরী। এখন ভুবনেশ্বরী কোন কোন ভুবনের দেবী, এটি একটা বিস্তৃত বর্ণনা আছে। সেই বিস্তৃত বর্ণনার ক্ষেত্রে যাচ্ছি না, কিছুটা আলোচনা করছি। আমরা তন্ত্রে যখন পুজো করি তখন বলি শিবদত্তায় সহা, বিদ্যুতত্তায় সহা, এই বলে আমরা পুজো করে থাকি। শিবদত্তায় সহা, বিদ্যুতত্তায় সহা, আত্মদত্তায় সহা। এখন এই যে তত্ত্ব, এই সমস্ত তত্ত্বেরই অধিষ্ঠাত্রী দেবী কিন্তু তিনি সেই ভুবনেশ্বরী দেবী। এখন কি হচ্ছেন, শিবদত্তের যে এই তত্ত্বের মধ্যে পুরো এক শিবদত্ত, তার সাথে সে আত্মতত্ত্ব এবং সেই বিশেষভাবে ঈশ্বর তত্ত্ব, তারপর কালো তত্ত্ব, এই এক একটি এরকম ভাবে তন্ত্রে তত্ত্বের কথা বলা হয়েছে। এই তত্ত্বের শক্তি তত্ত্ব এগুলো আছে, শুদ্ধ বিদ্যা তত্ত্ব এরকম আছে। এখন এই যে তত্ত্বগুলি আছে, তত্ত্বগুলির মধ্যে আসলে এর ভেতরে আমার কথা ভুবন আছে। এই যে ভুবন এবং তত্ত্ব, এর প্রকৃতি তত্ত্ব, এই তত্ত্বগুলির মধ্যে যে ভুবন আছে, সেই অহংকার তত্ত্ব, এইগুলোর মধ্যে যে ভুবন আছে, তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন গিয়ে দেবী ভুবনেশ্বরী। এখন কয়েকটি তত্ত্ব এবং কয়েকটি তত্ত্বের যে মধ্যে ভুবনগুলো কি কি আছে সেইগুলো একটু আলোচনা করছি সংক্ষেপে। শিবদত্তে ভুবন 10টি, যথা অনাস্থিত, অনাথ, অনন্ত, বোমরূপিণী, ব্যাপিনী, ঊর্ধ্বগামিনী, মচিকা, রতিকা, দীপিকা ও ইন্দিকা। এই হচ্ছে শিবতত্ত্বের মধ্যে তত্ত্ব। তারপরে কি কালো তত্ত্ব, সেখানে একে একে আছে শিখেশ, তার ভুবন কটা? 2টো, শিখেশ আর একবি। তারপরে কি আছে নিয়তি তত্ত্ব, সেখানে কে কে আছে? 2টো ভুবন, তার আন্ডারে আবার আছে সম্বত্ত আর ক্রোধ। পুরুষ তত্ত্বের ভুবন সংখ্যা 6, একবি, ঈশান, ভব, ঈশ, উগ্র, ভীম আর বাম। প্রকৃতি তত্ত্বের ভুবন 8টা, যথা শ্রীকণ্ঠ, ওম, কুমার, বৈষ্ণব, ব্রাহ্ম, ভৈরব, কৃত আর অকৃত। পৃথিবী তত্ত্ব আছে, তার মধ্যে 108টা ভুবন আছে। এই যে পৃথিবী তত্ত্বের মধ্যে সর্বাধিক ভুবন রয়েছে, দেখুন এই সমস্ত সেই ভুবনের অধিষ্ঠাত্রী দেবী হলেন গিয়ে দেবী ভুবনেশ্বরী। আবার কি লোক আছে, এই যে লোকটা আছে, আমরা জানি কি 7টা লোক আছে। 7টা লোকের মধ্যে কি কি? প্রথমে তপলোক, তার অধীশ্বর দেবতা হচ্ছে কে? শম্ভু, আর অধীশ্বরীকে সিদ্ধকালী। জ্ঞান লোকের অধীশ্বরকে সদাশিব, তার অধীশ্বরীকে মহাগৌরী। আর মহলোকে অধীশ্বর কি? ঈশ, অধীশ্বরীকে ভুবনেশ্বরী। এই আমরা ভুবনেশ্বরী পরিচয়টা ঠিক জায়গা মতো পাই, যেখানে কি দেখছি মহলোকের যে অধীশ্বর তিনি হচ্ছেন ঈশ্বর, ঈশ, আর অধীশ্বরী হচ্ছেন ভুবনেশ্বরী। তেমনি কি মহলোক থেকে শুরু হয় তপোজন লোক, মহলোক, স্বলোক, ভূলোক, আর ভুবলোক, ভূলোক। এখন কি এই কটা লোক? এখন ঘটনা হচ্ছে তারপরে কি আসে স্বলোক। স্বলোক কি? অধীশ্বরী ভদ্রকালী আর অধীশ্বরকে রুদ্র। ভূবলোকের অধীশ্বর বিষ্ণু, অধীশ্বরী রাধা। ভূলোকের অধীশ্বর ব্রহ্মা, অধীশ্বরী সাবিত্রী। এই জন্য এই রাধার সাথে ভুবনেশ্বরী কিন্তু বিশেষ রূপ। এই জন্য জানকী রাধিকার উপধারিণী সর্বমঙ্গলাম চিন্ময় নিত্যং সর্বাং মোক্ষদায়িনী। এই যে দেবী ভুবনেশ্বরী, তার বিশেষ আমরা দেখতে পাই। তিনি উদ্দীতন দুটি সূর্যের ন্যায় জ্যোতিপূর্ণা দেবী ইন্দু কিরীটানা, দেবী তুঙ্গ কুচাং, দেবী নয়নপ্রযুক্তাং, দেবী স্নেহর মুখম, আর বরদাঙ্কুশ পাশা ভীতি করি।
এই দেবী কি বরদাঙ্কুশ পাশা ভীতি করি, এই বর আর অভয় রয়েছেন তা অঙ্কুশ পাশ নিজে আমাদেরকে অভয় প্রদান করছেন। এই ভুবনেশ্বরী যদি আমরা চিন্তা করি তাহলে বিশেষভাবে আমাদের সেই মুক্তির দ্বার কিন্তু খুলে যাবে। এই খুলে গেলে তখন আমরা বিশেষভাবে দেবীর কাছে পৌঁছতে পারবো। রত্নঘটের উপর দেবী পাটি রয়েছে, রত্নঘট স্তব্ধ চরণ, দেবীর চরণটি ওই রক্ত ঘটের উপরে অবস্থান করছে। বরাঙ্কুশ ফাঁস মোভীতি মুদ্রাং করৈব হন্তিং কমলা সনস্থাম বালার্ক কোটি প্রতিরঙ্কি নেত্রাম ভজেহ মাদ্দাম ভুবনেশ্বরী তাম। এই ভুবনেশ্বরী কিন্তু একই, এই যে একই বাহন জগৎরাজ ব্যাক মহাপর বলেছিল দেবী, ঠিক এই দেবী ভুবনেশ্বরী তত্ত্বের মধ্যে এই একই তত্ত্ব, তিনি একমাত্র সমস্ত কিছু জ্যোতিশ্বরী, এটি আমরা দেখতে পাবো। এই জন্য ভুবনেশ্বরী তত্ত্বের প্রয়োজনীয়তা খুব বেশি। এরপরে আমরা যে বিশেষ মহাবিদ্যাকে পাই পঞ্চমে, তিনি হচ্ছেন ভৈরবী। এই ভৈরবী হচ্ছেন কি তার যে রূপ, যখন তিনি সেই রুদ্রাক্ষ মালা নিয়ে আছেন, মুন্ডমালা বা তার গলে আছে বা পুস্তকও আছেন, এবার তিনি আর বড় অভয় প্রদান করছেন। তার বড় অভয়টি একটি বিপরীত ভাবে আছে, এক একটি মহাবিদ্যার কিন্তু অদ্ভুত ভাবে তার বড় অভয়গুলি কিন্তু ঠিক কালীর মতো একদিকে নেই, কারো হয়তো ডান দিকে আছে, কারো হয়তো বাঁ দিকে আছে, এটি কিন্তু লক্ষণীয় বিষয় আছে। যাই হোক, এখন এই যে ভৈরবী, তিনি কিন্তু দুঃখকে তিনি হরণ করেন। আর সাধনা কিভাবে করতে হয় শিবকে পাওয়ার জন্য শ্রী মা সেই সাধনা করেছিলেন, দুর্গায় সাধনা করে তিনি পাতা কি শুকনো পাতাটিও খাননি, বা সেই শুকনো পাতাটি খেয়ে আছেন, তার জন্য তার নাম হয়েছিল কি অপর্ণা। আর এই ভৈরবী সাধন পঞ্চম স্তরে বিশেষভাবে সাধকের সেই যে সাধনা কি করে করতে হয়, এইটি চিন্তা করতে গেলে অবশ্যই ভৈরবীর চিন্তন আমাদেরকে করতে হবে। ভৈরবী দুঃখ হত্রী যম দুঃখ বিনাশিনী কাল ভৈরব ভার যাচা ভৈরব পরিচিতা। এই যে ভৈরবী শব্দের যে চিন্তন, সেটি পারস্পরিক জগতে ভরণ অর্থাৎ পালন, রমন অর্থাৎ সৃষ্টাদিকেলি এবং বমন অর্থাৎ প্রলয় কালে যা পরম কুৎসিত স্থিত থাকে, সৃষ্টিকালে তার উদ্গীরণ করেন বলে দেবী ভৈরবী বলা হয়। এই ভৈরবী শব্দার্থ জগত ভরাদ্রমানাং প্রলয়ে পরম শিব কুৎসিতস্য সৃষ্টির সময় বমনাচ্য ভৈরবীতি জ্ঞেয়ম। এই যে ভৈরবী, ত্রিপুর ভৈরবী, এই ভৈরবীর সাথে আবার ত্রিপুর ভৈরবী আমরা দেখতে পাবো। আর অন্নপূর্ণা দেবী, তিনিও কিন্তু সেই অন্নপূর্ণা ভৈরবী মা। দেখুন, ঠাকুরের জন্য খাবার না দিলে কখনোই কি তিনি খেতে পারতেন না। আবার সেই মা বাবা বাল ভৈরবী, কখনো তিনি সেই যোগিনী হয়েছেন। দেখুন, শিশি মায়ের সাধনা, ভোরবেলা থেকে জপ করতেন, সেই কমণ্ডলু নিয়ে জপের মালা নিয়ে বসে জপ করে যাচ্ছেন। আবার যখন বিলম্ববাবুর বাগান বাড়িতে আমরা দেখি শিশি মা পঞ্চতপা করলেন সেই যোগীন মাকে সঙ্গে নিয়ে, মাথার উপরে সূর্যের রোদ, আবার 5 দিকে 5টি সেই ঘুটে অগ্নিকুণ্ড জেলে 5 দিন ধরে একভাবে তিনি সাধনা করে গেলেন। এই যে সাধনা, এটি কিন্তু সম্পূর্ণভাবে সেই ভৈরবী রূপের সেই যে চিন্তন আমরা দেখতে পাবো শিশি মায়ের মধ্যে। আর কি দেখুন, ঠাকুরের যে সাধনা করিয়েছেন তিনি সেই ভৈরবী ব্রাহ্মণী, তাকে বলাই হতো ভৈরবী ব্রাহ্মণী। তিনি সেই ভৈরবী, তিনিও অংশ ছিলেন, সেই জন্য এসে বিশেষভাবে ঠাকুরকে তিনি সাধনা করে গেছেন এবং মায়েরও তিনি সঙ্গ করেছেন, এটি দেখতে পাওয়া যাবে। আবার কি বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে, যখন শিশি মা একদিন কালীঘাটে কালী দর্শন করতে যাচ্ছেন, হঠাৎ করে একজন ভৈরবী কোথা থেকে এসে গেলেন এবং এসে তাকে প্রণাম করছেন। এ সদা সর্বদা সব সময় ভৈরবী গণের দ্বারা যিনি পরিবেষ্টিত, তিনি তো ভৈরবী হবেন, এই ব্যাপারে আর কোনো সংশয় কি থাকে? আর কোনো কিন্তু সংশয় থাকে না, এইটি বিশেষ ব্যাপার। আবার কি শিশি মা নিজে সেই যে বিদ্যা পড়াশোনার জন্য বারবার বলছেন, বিদ্যাকে তিনি সাহায্য করছেন, কারণ কি ভৈরবী বিদ্যা দেয়নি, সেই জন্য কি তার হাতে পুস্তক দেখতে পাওয়া যায়। আর শিশি মাও কি করছেন, প্রত্যেকে উৎসাহ করছেন। দেখুন, কথা মতো যখন লেখা হচ্ছে, দেখুন শ্রীমগে
শিশিমার কাছ থেকে আশীর্বাদ দিচ্ছেন। শিশিমার যখন আশীর্বাদ করলেন তখনই কথামৃত ঠিক ঠিক মতো ভাবে সকলের কাছে গ্রাহ্য হলো। আবার শিশি মায়ের বন্দনা যখন পুঁথিকার অক্ষয় মাস্টারমশাই লিখতেন তখনই সেই পুঁথিও সর্বজনে গ্রাহ্য হলো। এইটি আমরা দেখতে পাবো। আর শিশিমা নিজেও সেই রাসত্রাত পাঁচালী শুনছেন, কখনো রামায়ণ শুনছেন, কখনো মহাভারত শুনছেন। এই যে বিদ্যা, তিনি যেমন প্রণয়নী, তিনি সবসময় সেই কাজ করার জন্য আমাদেরকে কি করছেন, উৎসাহিত করছেন। এই জন্যই সেই ভৈরবীর সাথে শিশি মায়ের যে সংযোগ, এটি সম্পূর্ণভাবে আমরা দেখতে পাই। শাস্ত্রে বলা আছে কি, উদ্ভাদ ভানু সহস্র কান্তি নামগ্নি বর্ণা তমসা জ্বলন্তি বৈরচনী কর্মফলে সুদুষ্টাম দুর্গা দেবী শরণমহঙ্কপদ্যে সুতরসি তরসে নমঃ। এই যে বিরোচন শব্দের অন্যতম অর্থ সূর্য, আর বৈরচনী কি, সূর্যের কন্যা বা সূর্য সৃষ্টির দেবতা। তাই এখানে ভৈরবী সৃষ্টি রূপিণী। আর এটি সেই বিশেষভাবে কিন্তু দুর্গা সূত্রের মধ্যে আমরা দেখতে পাই মন্ত্রটি তৈত্তরিক আরণ্যকে। সেই জন্য কি হচ্ছে, বিশেষভাবে এই যে ভৈরবী, তিনি কিন্তু সৃষ্টি কার্যের ক্ষেত্রেও বিশেষভাবে কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করেন। আর কি, তিনি শিরোমালা পরে আছেন, সেই শিরোমালাতে তার সেই শিরোমালাগুলির মধ্যে এই যে এই শক্তিগুলি, সেটি কিন্তু তার সাথে সংযুক্ত আছে। ৪৯টা বর্ণে এখানে ৪৯ রকম শক্তি প্রকার দেখতে পাওয়া যাবে। যেমন কখনো কখনো বর্ণমালার অর্থগুলি, বর্ণগুলো এক একটি আছে, তেমনি এই যে যদি আমরা ধরি অ, তাহলে কি সেখানে একজটা, ধরি আ তাহলে কি উগ্রজটা, এখানে সিদ্ধকালী ৩, এইভাবে বর্ণগুলোকে পরপর সাজালে প্রত্যেকটি বর্ণ আসলে কি কালী পঞ্চদশ বর্ণে 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 বিরাজ করে। এই যে প্রত্যেকটি বর্ণ হচ্ছে আসলে একটি করে দেবী। এই প্রত্যেকটা বর্ণ যখন করে এই যে পুজো ক্ষেত্রে ন্যাস করা হয়, আসলে প্রত্যেকটি জায়গায় কি ন্যাস হচ্ছে স্থাপন, প্রত্যেকটি জায়গায় কি করা হচ্ছে, দেবীকে স্থাপন করে সাধক পুজো করছে দেবীময় হয়ে। এইটি হচ্ছে বিশেষ বর্ণনা। আর ভৈরবী যে চিন্তা, সেটি তো অবশ্য সাধনারই ব্যাপার, এটি হচ্ছে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো সেখানে ষোড়শী আছে, মহানীল সরস্বতী আছে, বসুধরা আছে, ইত্যাদি আছে। যাই হোক, এই যে ভৈরবী শুধু তিনি মাত্র যে বর্ণের যে এইভাবে আছেন শুধু তা নয়, তিনি আবার আমাদের যে আমরা শব্দ উচ্চারণ করি, সেই যে উচ্চারণ, মন্ত্র উচ্চারণ করছি, সেই যে মন্ত্র উচ্চারণ করা, সেখানে কি পশ্যন্তি মধ্যমার বৈকিরি শব্দরূপে প্রকাশ হয়, জীব দেহে থেকে সেটি আসে। এই জন্য বিশেষভাবে কিন্তু এখানেরও দেবী সেই ভৈরবী। এই হচ্ছে বিশেষ ব্যাপার। এখন এর বিস্তারিত আলোচনায় গেলে অনেক বিশেষ সুন্দর করে আবার সেগুলো আলোচনা দিতে গেলে অন্য আলোচনা করতে হয়। যারা প্রত্যেকটি বর্ণের যে দেবী, সেই বর্ণগুলো শুধু আবার দেবী নয়, আবার কি হকার রক্ত বিদ্যুল্লতাকার ত্রিগুণ যুক্ত কুণ্ডলিত্রয় যুক্ত বিন্দুময়, শুধুমাত্র দেবী নয়, আবার এর অর্থ বিশ্লেষণ বা ভাগ করলে প্রত্যেকটা বর্ণের আবার অর্থ আছে। অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর তার অর্থ রয়েছে। হকার কি, চন্দ্র চন্দ্রনিভ কুণ্ডলিত্রয়। এমনি দেখুন আবার কি, যখন আমরা যে ক থেকে শুরু করি ককার, এই ককারের কি অর্থ, ককর হচ্ছে গিয়ে কি উদ্ধস্ত মাত্রা শঙ্খ কুণ্ডলীভ শুভ্র সাক্ষাৎ সরস্বতী স্বরূপা। এই যে ব্যাখ্যা ভৈরবী তত্ত্বের, এটি কিন্তু বিশেষভাবে আমরা দেখতে পাই বা শিশি মায়ের জীবনের ক্ষেত্রে সেই তার সাধনা এটিতে আমরা পাবো। তারপরে যে মহাবিদ্যা আমাদের মধ্যে আসেন, তিনি হচ্ছেন কি ছিন্নমস্তা। এই ছিন্নমস্তা দেবী তিনি হচ্ছেন বিশেষভাবে, দেখুন নিজের সেই যে নিজেরই তিনি বলদেশকে ছিন্ন করেছেন, ছিন্ন করে কি করছেন, তিনি তার যে দুজন সঙ্গিনী আছে তাদেরকে তিনি কি করছেন, রক্তপান করাচ্ছে। মূর্তিটি যতই একটু আমাদের কষ্ট কষ্ট দেখতে মনে হয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়, কিন্তু ছিন্নমস্তার যে তত্ত্ব, সেই ডাকিনী বন্ধুকে তিনি যে রক্তপান করাচ্ছেন, আসলে এখানে কিন্তু বিশেষভাবে সাধকেরই তত্ত্ব আছে। ছিন্নমস্তা একটি ধ্যান,
খুব গুরুত্বপূর্ণ যে ধ্যানটি সেটিকে নিয়ে বলছি। অনেকগুলি ধ্যান আছে, বজ্র বৈরোচনী, ইনিও বজ্র বৈরোচনী, কিন্তু অন্তরে শরীরাশ্চ নাভিন্দ্রজ সঙ্গতাম নীলেপাং নির্গুণাং সূক্ষ্মাং বালচন্দ্র সমপ্রভাম সমাধি মাত্র গম্যান্তু গুণপ্রিয়বেষ্টিতাম বলাতীতাং গুণাতীতাং মুক্তি মাত্র প্রদায়িনী। এই যে ধ্যানটি, এটি অতি সুন্দর একটি ধ্যান। এই অন্তরে শরীরাশ্চ নাভিন্দ্রজ সঙ্গতাম, এই নাভি রজগুণ সঙ্গতাম, নীলেপাং তিনি নীলেপাং, নির্গুণাম তিনি সূক্ষ্মান, বালচন্দ্র সমপ্রভান তার চন্দ্রের তার রূপটি কিরকম, রূপটি অপূর্ব। বালচন্দ্র চন্দ্র যখন প্রথম উদিত হয় আকাশে, তখন তার যে রূপ সেইটি হচ্ছে বিচ্ছিন্ন মস্তা রূপ, সমাধি মাত্র গম্যান্তু। এই যে সমাধি লাভ হবে কি করে, যখন এই গুণত্রয় বেষ্টিত, গুণত্রয় তিনি বেষ্টিত করেছে, সেই গুণত্রয় থেকে আমরা পার হতে পারবো, তখনই আমাদের সমাধি লাভ হবে। কলাতীতাং গুণাতীতাং, তিনি কলাতীত গুণাতীত মুক্তি মাত্র প্রদায়িনী, তিনি মুক্তি আমাদেরকে প্রদান করেন। এই জন্যই যে তিনি বিশেষ ভাবে যদি ছিন্ন মস্তা আমাদের সাধকে, যখন আমরা সেই সেই আরেকটি ছিন্ন মস্তা নিচে কি করছে, তিনি বিশেষভাবে কামারতিকে দমন করে অবস্থান করছেন। প্রবন্ধ যে ভৈরব তার পাশে অবস্থা করছে, সেই জন্য কি হচ্ছেন বিশেষভাবে এই যে সাধক যখন সে সাধনার উচ্চস্তরে পৌঁছাতে চাইবে, তখন অবশ্যই তাকে এই যে ছিন্নমস্তা তত্ত্ব তাকে জানতে হবে। এই ছিন্নমস্তা তত্ত্ব জেনে তাকে অগ্রসর হতে হবে। এখানে কি করছেন, এই যে ছিন্নমস্তা কি করছেন, সত্তাগতম ত্রিবিধ ভোগের প্রতিরূপ আত্মসত্য আত্মত্ব সাত্বিক ভোগ দ্বারা পান করছেন। অপর রাজস্বিক আর তামসিক ধারার দ্বয় যথাক্রমে ডাকিনী বর্ণিনীকে পান করাচ্ছেন। এই যে কি সে বোঝে না, ওই রক্ত তার মুখ থেকে নির্গত হচ্ছে, অজ্ঞানী জীব ভাবে বিষয় ভোগ করে আনন্দ পাবে। বিষয় ভোগের মধ্যে আমরা মত্ত হয়ে থাকি, সেই বিষয় ভোগ থেকে যদি আমরা বেরোতে চাই, তাহলে অবশ্যই ছিন্নমস্তা তত্ত্ব আমাদেরকে জানতে হবে। এই যে তিনটি যে ধারা বেরোচ্ছে না, এটি রুদ্রগ্রন্থি, একটি শিবগ্রন্থি, আর একটি কি সেই ব্রহ্মগ্রন্থি। এখন এই যে গ্রন্থিত্রয় তিনটি ধারা আসলে সেই সুষুম্না ক্রীড়া পিঙ্গুলা, এখন এই যে ধারা যে গ্রন্থির যদি ছেদন ঘটে, শিবগ্রন্থি যখনই আমরা ছেদন ঘটাতে পারবো, তখনই আমরা কি করতে পারবো, একমাত্র সেই বিশেষভাবে ঈশ্বরকে পাবো, পরম শিবের সাথে আমরা মূল্যত হতে পারবো। ব্রহ্মগ্রন্থি থাকে কত মূলাধারে। আর কি এখানে এই জন্য সে কি কামরতি মূর সেই মণিপুর চক্রের নিচে দেবী তাদেরকে দমন করছেন। বিষ্ণুগ্রন্থে কি মণিপুর চক্রে থাকে, আর সেই রুদ্রগ্রন্থে থাকে আজ্ঞা চক্রে। আর মহাশক্তির প্রবাহ ঊর্ধ্বগামী হলেই রুদ্রগ্রন্থি ভেদ সম্ভব প্রাপ্তি হয়। আর শরণাগত সেবক তোষ করি প্রণবামি পরাং জননীং জগতাম, এই যে দেবী তার যদি আমরা শরণাগত হই, তাহলে আমরা সেই বিশেষভাবে সাধনা করতে পারবো। এইটি কিন্তু বিশেষভাবেই বলা আছে শিশু মায়ের জীবনের ক্ষেত্রেও আমরা এটাই দেখতে পাই। জয় জগৎ জ্যোতি জগতী গতি দায়িনী চিকুর চারু তুচি ভালে পরম অসম্ভব সম্ভব তুয়ারস পীন পয়ধর বালে কমল কোপ রবিমন্ডল ত্রিকোণ রেখা বিপরীত মনোভব সুষমা সরিত বিশেষা। এই ছিন্নমস্তার চরণে বিশেষভাবে আমরা প্রার্থনা করি। তারপর আমরা ধূমাবতী দেখতে দেখি, তিনি সেই রথের আরূঢ় পাক ভূষণ বিরাসব সঙ্গতা রয়েছে, তিনি বৃদ্ধা তুলে ধারণ করে রয়েছেন, আবার একটি অর্থে হাতে তিনি অভয় প্রদান করছেন। শিশু মায়ের জীবনটিকে বিশেষভাবে আমরা দেখতে পাবো, তার যে সামনের বাইরের রূপটি কিন্তু সে ধূমাবতী রূপের সাথে যুদ্ধকালে অনেক মিল পাওয়া যায়, কিন্তু মায়ের যে অন্তর এটি কিন্তু তার সাথে মিল পাওয়া যায় না। যেটা গোলাপ নাকে কেউ কেউ বলতেন উনি তো ধূমাবতী, সুন্দরী গোলাপ না, তাকে সবাই ধূমাবতী বলতেন। আর শিশু মা যে জীবন, সেই জীবনের মধ্যে দিয়ে তিনি যে অভয় দিচ্ছেন আমাদেরকে, দেখুন ধূমাবতী হাতেও আমরা অভয় দেখতে পাই, অভয় তিনি আমাদেরকে প্রদান করছেন। আর ধূমাবতীর কি
ধূমাবতীর কিন্তু কোনো ভৈরব নেই, তিনি সে বিধবা রূপটি ধারণ করেছে। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা সময় নারীদেরকে সে বৈধব্য যন্ত্রণা কখনো না কখনো ভোগ করতে হয়। কিন্তু দেখুন স্বয়ং দেবী সেই রূপটি আমাদেরকে দেখতে দিয়ে গেছেন, দেখো যে তোমরা এই রূপটি তোমাদের জীবনের মধ্যে আসবে, তোমাদেরকে সেটির থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে কি করতে হবে? এই যে দেখুন তুলোতে কি করি আমরা, ঠিক দ্রব্যটি রাখি আর বাদ বাকি যেটি নোংরা দ্রব্য আছে সেটিকে ছেড়ে ফেলে দিই। ধানের মধ্যে যদি চাল কাপড় থাকে, চাল বাস থেকে তুলো দিয়ে কি করি, চালটিকে রেখে কাপড় গুলিকে ছেড়ে ফেলে দিই। আর ঠিক আমাদেরকেও দেবী হাতে কুলোর আসলে কি জানেন তো কি, আসলে অনিত্য বস্তুকে পরিহার করে ঈশ্বরকে দিতে বলছেন। আর শিশু মা তো সদা সর্বদাই আমাদেরকে কি করেছেন, এই অনিত্য বস্তুকে পরিহার করতে তিনি বলছেন। এই যে তিনি কি সেই রূপক্ষয় করি দেবী ধূমাবতী, বিবর্ণা চঞ্চলা রুষ্ঠা দীর্ঘাচ মুনিরাম্বা ধরা বিমুক্ত কুন্তলা রক্ষা বিধবা বিরলো দিজা কাকধ্বজ রথারূঢ়া বিলম্বিত পয়োধারা সুপর্ণ হস্তা তিরুক্ষাক্ষী ধৃত হস্তা বরান্বিতা অবিদ্য ঘনাতু ভীষণ কুটিরা কুটিরক্ষণা সুৎপিপাসা দৈত্যাতা নিত্যং ভয়দা কালহ পদা। এই দেবী সেই ধূমাবতী তমসারূঢ়া অবস্থায় দেবী সেই বিশেষ ভাবে আবির্ভাব ঘটে। আর সেই আবির্ভাবে কিন্তু জগৎ যখন সেই শেষ হয়ে যাবে তখনই তার আবির্ভাব করতে থাকে, এই মহাকালকে সেই হ্রাস করে। আর এই যে ধূমাবতী রূপটি দেখুন আমরা চিন্তা করি, এর কিন্তু মন্দির আছে জ্বালামুখী, তিনি হলেন ধূমাবতী। আবার কখনো সেই মধ্যপ্রদেশের গোয়ালিয়র সেখানেও বগলামুখীর সাথে কিন্তু ধূমাবতীর আমরা মূর্তি পুজো ইত্যাদি সব দেখতে পাই। সেখানে কিছু কিছু ধূমাবতীর চিন্তা কিন্তু দেখতে পাওয়া যায়। একজন খুব সুন্দর সাধক ছিলেন, তিনি এই ধূমাবতীকে খুব সুন্দর বর্ণনা করেছেন। কি বলছেন? বিষণ্ণকার নারী স্মৃতি নারী বৃক্ষ বর্ণা ধূমাবতী পয়োদর নত অতি কলহ করিতে মতি মণিরাংশ পরি কাকধ্বজ রথে বালা ক্ষুধাতুরা শশঞ্চলা দশনাবলী বিরলা দীর্ঘকায়া হেরি পূর্ত বাম করে ধরে অপর সহিত বরে বিকরে কি শোভা করে আমরি মরি কুটিল নাসিকা নত নয়ন কোটরস্থিত চন্দ্রেশ্বী চরণাশ্রিত হরশঙ্করী। আর এই ধূমাবতীর পরে যিনি হচ্ছেন বিশেষভাবে অষ্টমী বিদ্যা, তিনি হচ্ছেন সেই বগলামুখী। তিনি শত্রু বিনাশকারিণী পীতাম্বর পীতভূষণা পীত জায়গায় তিনি অবস্থান করেন। এই বগলামুখীর সাথে শিশু মায়ের জীবনের বিশেষ দেখতে পাওয়া যাচ্ছে যে কামারপুত্র যখন আছে হরিশকে খুব যন্ত্রণা করছে, একদিন শিশু মা সে তখন আর সহ্য করতে না পারে হরিশে ঘুরছে, শিশু মাও ঘুরছে, হরিশের সেই জিভ টেনে ধরে শিশু মা তাকে চড় মারছেন। আর হরিশের উন্মত্ত অবস্থাকে তিনি কি করলেন? রোধ করলেন, এই কাম ক্রোধাদিকে দমন করলেন। এই হরু মা বসে আছেন, কেউ ফুল দিতে এসছে, বলছে দেখো সাদা ফুল ঠাকুরকে দেবে, হলুদ ফুলটি আমাকে দেবে। এই শিশু মা হলুদ ফুল ভালোবাসতেন। পীত ভূষণ ভূষিতা পীত পুষ্প পিতা পিতাহরা পীত রূপিণী। এই হচ্ছে দেবী বগলামুখী। তার যে ধ্যানটা পাই সবচেয়ে সুন্দর যে ধ্যানটি, সেটি প্রচলিত ধ্যান সবচেয়ে বেশি এর মধ্যে সুধাব্দি মণিমণ্ডপ রত্ন দেবী সিংহাসন পরিগতাং পরিপীত বর্ণাম পীতাম্বর ভূষণ মল্ল বিভূষিতাঙ্গী দেবী স্মরামি হিত মদর বৈর জিহবাম জিহবগ্রমাদায় করেন দেবী বামেনা শত্রু পরিপীড়য়ন্তি বদাভিঘাতেন দক্ষিণেন পীতাম্বরাঢ্যাং দ্বিভুজং নমামি। এই সেই দেবী বগলামুখী, যিনি কি করছেন? বগলামুখীর মন্ত্রটি এরকম আছে, লিং মন্ত্র দিয়ে করা হয় বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহ্বা কিলয় কিলয় বুদ্ধি নাশায় লিং ওং স্বাহা। এই যে বগলা, তিনি আমাদের তো বুদ্ধি কখনো কখনো নাশ হয়, কিন্তু আমরা যদি দেবীর চিন্তন করতে পারি তাহলে কি আমাদের বুদ্ধি আবার ঠিকভাবে
কাজ করতে পারে। এইটি হচ্ছে বিশেষভাবে বগলামুখীর বিশেষ চিন্তনে আমরা পেতে পারি। দেবী আসর সেই সুধা সাগর মণিমণ্ডপ, আর কি দেবীর হাতে মুদ্গর আছে, সেই মুদ্গর দিয়ে তিনি ওষুধকে নাশ করছেন। আসলে কি হয়, জন্ম মৃত্যুর অনাথ চক্রে নিত্য নিয়ত ঘূর্ণায়মান। যারা ভোগী তারা মৃত্যু ভাগী, মৃত্যুর পরও মৃত্যু, অথচ মোহের আবেশ কাটে না, বিবেক জাগে না, মুক্তি সুদূর পরাহত হয়ে পড়ে। এই জন্য কি, সেই যে মোহ থেকে দেবী কি করে আমাদেরকে দূর করছেন, এই জন্য তার হাতে মুদ্গর, মোহকে তিনি করছেন নাশ করছেন। এই যে সাধকের সক্রিয় ব্রহ্ম হবে অনাবধানতা, তার চেয়ে অনিষ্টকর আর কিছুই নেই। কারণ অনাবধানতা থেকেই মোহ, আর মোহ থেকে অহং বুদ্ধি, অহং বুদ্ধি থেকে বন্ধন, বন্ধন থেকে দুঃখ উপস্থিত হয়। সেই জন্য কি এই বন্ধন দুঃখ প্রমাণ করছেন দেবী বগলামুখী। এই জন্য তার বিশেষভাবে আরাধনা। আর শ্রী মহারাজ কিন্তু আমাদের সেই জ্ঞানদায়ী, তিনি বিশেষভাবে আমাদেরকে বিশেষ সময়ে সময়ে তিনি যখন আমাদের মন্ত্র দিয়েছেন, তিনি আমাদের কৃপা করেছেন, তিনি আমাদের মোহ বেরিয়ে আসতে বলেছেন, এটি আমরা দেখতে পাবো। এই জন্য বগলামুখীর যে চিন্তন, সেই চিন্তনের ক্ষেত্রে আমরা এটি পরিষ্কার ভাবে এই চিন্তার দ্বারাই বগলামুখী চিন্তনে বিশেষভাবে এই যে চিন্তা, সেটি আমরা পাবো। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী যে মহাবিদ্যা তিনি হচ্ছেন মাতঙ্গী। এই মাতঙ্গী মহাবিদ্যা কি করেন, তিনি জ্ঞানদায়ী, আবার কখনো কখনো তিনি সেই সরস্বতী সঙ্গীত পবিত্রদায়ী। কবিতা শক্তি লাভ করার জন্য আমরা কি করি, মাতঙ্গী পূজা করি। আবার কখনো তিনি উচ্ছিষ্ট চন্ডালিনী জ্যেষ্ঠ মাতঙ্গী, তিনি শিবের কাছ থেকে চলে এসে সেই যে দেব নিচু জাতির মানুষ তাদের কাছে থেকেছেন, তাদের এসে তিনি সে গ্রহণ করেছেন। তিনি যখন পুজো শেষ হয় না, তখন দেবীর যে প্রসাদ, এই প্রসাদ থেকে রেখেই পুজো করা হয়, উচ্ছিষ্ট চন্ডালিনী পুজো করা হয়। এইটি কি, এটির দ্বারা দুটি যে পুজোর যে দেবী খাবার বিশেষ প্রসাদই হচ্ছে উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট দেবীকে নিবেদন করতে হয়, পঞ্চাচারে তাকে পূজা করতে হয় মাতঙ্গী। আর কি বিশেষভাবে আরেকটি জিনিস কি, জ্যেষ্ঠকে সম্মান করা, জ্যেষ্ঠ যারা আছে তাদেরকে আমরা কি করছি, সম্মান করছি। এই মাতঙ্গী দেখুন, জিনিসটা আমরা ঘোষক বলছে মন্ত্র নেই, মা বলছে এই মন্ত্র নেই কি হবে, তখন সীমা বলছে কেন, কবি হবি। এই হচ্ছে দেবীর সেই মাতঙ্গী স্বরূপিনী, স্বরূপ তিনি দেখিয়ে দিচ্ছেন। এই জন্য আবার কি শিশু মা, সেই মায়ের যে সঙ্গীত প্রকৃতির পরমাংশ, সেই অভয়ানন্দ মাত্র আশীর্বাদ করছেন, বলছে তোর কণ্ঠে সরস্বতী বসুক। এই মা তাকে আশীর্বাদ করলেন। এই জন্য সেই বিশেষভাবে কিন্তু তিনিও সেই সরস্বতী কৃপায় বিশেষভাবে শক্তি লাভ করেছিলেন। আর এই মাতঙ্গী পূজা করলে সমস্ত মহামারী ইত্যাদি যে সময় বিভিন্ন রকমের আমাদের আপদ বিপদ আসে, এই আপদ বিপদ থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। মাতঙ্গীর সর্বাধিক প্রচলিত যেটি ধ্যান, ওম সেনাং বিশেষে করাং কি নয়নাং রক্ত সিংহাসন স্থিতাম বেদে বাহুদণ্ডৈর শীতে নকপাশাং কুশ ধরাম। দেবী শ্যামাঙ্গী সবিষে করা কি নয়না, রক্ত সিংহাসনে আসি না, তার হাতে অসি চর্মক্ষেত পাশ আর অঙ্কিত। এই বিশেষভাবে মাতঙ্গীর আমরা পাই বর্ণনা। আর এই মাতঙ্গীর দ্বারাই কিন্তু আমরা সমস্ত বাধা বিঘ্নকে কি দূর করতে পারি, যদি ঠিক ঠিক মতো ভাবে আমরা মাতঙ্গীর আরাধনাকে করতে পারি। একে পদ পঙ্কজ পঙ্ক বিভূষিত কণ্ঠকে জড় জড় ভেল, ইয়া দর্শন আসে কিছু নয় জানলো, প্রিয় সুখু অব দূরে গেল। মাগো আমি শুনতে পাচ্ছি শ্বেত হস্তির বিন্ধন, যেন দেখতে পাচ্ছি ক্ষীণ সুবর্ণ ছাতা, আর দেরি নেই আর দূরে নয়, এই সংকেত কুঞ্জ মাধব শক্তি দাও, কৃপা করো মা মাতঙ্গী, আমায় ধৈর্য হারা করো না, শক্ত করে চেপে ধরো আমার হাত, আমি যে ওর ওপর দেখবার জন্য কত যুগ যুগান্ত অপেক্ষা করে আছি। আরেকটু ওই তো রক্তপদ্ম, ওই তো মা কমলা সুখাসনে অমৃত স্নান করছেন,
মা মাতঙ্গী, ওই পথটুকু আমায় পৌঁছে দাও, আমি মূর্খ, মহামূর্খ, সাধন সম্পত্তির জ্ঞানহীন অধম। মাগো তুমি না পৌঁছে দিলে আমার সাধের কমলা দর্শন হবে না। ওগো ভব দুঃখ হন্তি, আমার পরীক্ষা করো না, আমি শান্ত ক্লান্ত, আমায় কোলে তুলে নাও। মাতঙ্গীর পর দশম যে মহাবিদ্যা, তিনি হলেন দেবী কমলা। কমলাকে 4টি হস্তি কি সুন্দর স্নান করাচ্ছেন, অভিষেক করছেন। এই অভিষেকে দেবী যখন লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল সমুদ্র মন্থনের ফল কি? লক্ষ্মীর আবির্ভাব। লক্ষ্মী কি শ্রী সম্পদ, সৌন্দর্যের অধিষ্ঠাত্রী। আর কি? রসস্বী সয়তম সাহা, সে অর্থে কি? অর্থ সম্পদ সৌভাগ্য। আর আমরা এই মহাবিদ্যার পূজা করে অর্থ সম্পদ সৌভাগ্যকে লাভ করতে পারি এবং মুক্তি লাভ করতে পারি। এই শ্রেষ্ঠ মহাবিদ্যা, এই মহাবিদ্যার কাছে পৌঁছানোর অর্থই হচ্ছে কি? আমাদের সেই পরম মুক্তিকে লাভ করা, পরম শ্রীকে লাভ করা। এইটি হচ্ছে শেষ মহাবিদ্যার বিদ্যাতত্ত্ব। আশিসী মা দেখুন, তিনি তো লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। এই জন্য মায়ের সাথে লক্ষ্মীর বিশেষ সংযোগ আমরা দেখতে পাবো। মা সেই ভাত পড়ে যাচ্ছে, কিন্তু পুড়িয়ে সেটি সকলকে আবার কি করছেন? খাইয়ে দিচ্ছেন। এইটি হচ্ছে মায়ের স্বরূপ। মা স্বপ্ন দেখছে সে বেল গাছ থেকে লক্ষ্মী দেবী এসে তার গল্প প্রকাশ করলেন এবং কিছু মায়ের কি হলে জন্মগ্রহণ তিনি করেছিলেন। তাই লক্ষ্মীর সাথে মায়ের যে যোগাযোগ, এটি কিন্তু সবসময় দেখতে পাওয়া যায়। কমলার যে ভৈরব, তিনি স্বয়ং বিষ্ণু, তিনি স্বয়ং সেই বিষ্ণু ভৈরব নারায়ণ। চিত্রাদ্য পুরা ব্রহ্মণ কৃষ্ণস্য পরমাত্মন দেবী বামাংশ সম্ভূতা বহুব রাসমণ্ডলী অতীব সুন্দরী শ্যামা নগ্রধ পরিমণ্ডিতা যথা দ্বাদশ বর্ষিয়া সশস্ত্র যৌবনা শ্বেত চম্পক বর্ণাভা সুখদৃশ্য সুমনোহরা শরৎ কোটিন্দিত ভাত্য প্রচাদনানা শরৎ মধ্যাহ্ন পদ্মানাং শোভন মোচন লোচনা সাদেবী বিবিধা ভূতা সহস্র ঈশ্বরের ছায়া। এই হলো দেবী কমলা, যার যদি আমরা যার আরাধনা করি তাহলে কি হবে? আমাদের সেই মহাবিদ্যা লাভ হবে। সে শ্রী লাভ হবে। তো শ্রী লাভের দ্বারা আমরা বিশেষভাবে ভগবত কৃপা প্রাপ্ত হব। এই জন্য কি লক্ষ্মী তিনি 16 বৎসর, তিনি আশ্বিনের সময় তার পুজো হয় কৌমুদী পূর্ণিমার সেই বিশেষভাবে কোজাগরী পূর্ণিমা। কোজাগরী কি? লিখিত বড় লক্ষ্মী কোজাগরী ভাষণী তত্ত্বই বিস্তারিত অক্ষয় ক্রীড়া করু ক্রীড়া। এটি সেই রঘুনন্দন বলছেন। রাত্রিকালে লক্ষ্মী দেবী বড়দা হয়ে বলেন, কে জেগে আছো? যে অক্ষয় ক্রীড়া করে তাকে আমি বিত্তদান করি। এখন কি হচ্ছে? এই যে সাধক কি করে? এক হচ্ছে কি পাশা খেলা আর ক্রয় বিক্রয় চিন্তা, আর একজন হচ্ছে রুদ্রাক্ষ রকমানা নিয়ে জপ করা। এখন কি হয়? স্বামীজি বলছেন কি অজ্ঞানী ব্যক্তি পাশা খেলা রাত্রি জাগরণ করে, আর কি বণিকরা ব্যবসার লোকসান চিন্তায় রাত্রি জাগরণ করে। সাত্বিক ভক্ত গৃহস্থ জপমালা নিয়ে জপ করে রাত্রি জাগরণ করে। আর কি এই যে আত্মার দিক থেকে যিনি জেগে থাকেন তিনি মোক্ষস্বরূপ শ্রেষ্ঠ বর লাভ করেন। এই দেখুন, এই যে মোক্ষস্বরূপ শ্রেষ্ঠ বর যে তিনি প্রদান করছেন, তিনি হচ্ছেন কি সেই কমলা, যেই কমলা কৃপায় আমরা মুক্তি লাভ করতে পারবো। সেই জন্য কমলার যে তত্ত্ব, সেই তত্ত্ব বিশেষভাবে আমাদের যে কি গ্রহণযোগ্য, চিন্তানের যোগ্য দেবীর যদি আমরা কৃপাপ্রাপ্ত হই, তাহলে আমরা ওই মহাবিদ্যা তত্ত্ব থেকে অগ্রসর হতে হতে বিশেষভাবে ভগবতীর কৃপাপ্রাপ্ত হয়ে মুক্তির দিকে এগিয়ে যাব। এইটি তখন কি হবে? আমরা পরম শিবের সাথে মিলিত হয়ে যাব। এই যে মিলিত হয়ে যখন যাব, তখন দেবীর কমলার যে কমলার দেখুন পদ্ম, তার হাতে তিনি পদ্ম ধরে আছেন। তিনি কমলার সহস্র পদ্মের সুগুপ্ত স্থান কিছু বিরাজমানা, বা বলা ভালো সাধক সহস্রাকৃত হলে দেবী কমলার সাক্ষাৎ লাভ করেন। এই জন্য সেই তার হাতে সেই পদ্ম নিয়ে তিনি বসে আছেন। সহস্রদল পদ্মে তার অবস্থান, তার হস্তেও সেই পদ্ম, এইটি আমরা দেখতে পাবো। তার কারণ হচ্ছে গিয়ে কি
বিশেষভাবে এই যে সাধক যখন সে সহস্রদলের সাথে মিলিত হয়ে যাবে, তখনই তো সে কি মুক্তি লাভ করতে পারবে। মায়া মহেশ্বরী শক্তির চিদ্রূপ মায়াবৃত মলস্তুচ্ছাদক নিজয় বিশুদ্ধি শিবতা হত। তখন আর কি হবে? জীবে আর শিবে ভেদ থাকবে না। এই তখনই কি হবে? জীব ব্রহ্মৈক্য সাধন হবে। সকলের মঙ্গল হোক, আমাদেরও সেই মুক্তি মহাবিদ্যার কৃপায় লাভ হোক, এটি প্রার্থনা করে আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ শ্রদ্ধেয় মহারাজজি তার অপূর্ব জ্ঞানগর্ভ আলোচনা ও অসাধারণ বাচন শৈলী ও ভাষার মাধুর্যে দশ মহাবিদ্যার তারা, ষোড়শী, কালী, ত্রিপুরা সুন্দরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা বিভিন্ন রূপের অপূর্ব মহিমা ও শ্রী শ্রী মায়ের পুত চরিত্রের অভূতপূর্ব দিকগুলি তুলে ধরলেন। আমরা ঋদ্ধ এবং সমৃদ্ধ হলাম। মহারাজজিকে অফুরন্ত শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম জানাই। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব, কিন্তু টাইম অনেকটাই আমাদের এগিয়ে গেছে। মহারাজজি, আমরা কি একটা দুটো প্রশ্ন নিতে পারি? হ্যাঁ, করুন না। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান অবশ্যই হ্যান্ড রাইজ করতে পারেন বা সরাসরি মহারাজজিকে জিজ্ঞেস করতে পারেন। প্রণাম মহারাজজি। আমার একটি প্রশ্ন ছিল যে মা মানে দুটি প্রশ্ন আমার খুব জানার ইচ্ছে। যেটা একটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, আমরা যেটা কালী পুজো বা তারাপীঠে শুনে থাকি, ওই পঞ্চমুণ্ডির আসনটা একটু জানতে চাই। আর একটি হচ্ছে জয়রামবাটিতে মায়ের ঘরের বারান্দায় বসে মা পা ছড়িয়ে আছেন, যে ছবিটি আমরা দেখি সব মঠ মিশনের ভোজনালয়ে বা রন্ধন কক্ষের সামনে, মায়ের একটি হাত মুঠি করা, এটা কেন? মানে এইটা একটু খুব জানার ইচ্ছে, যদি একটু বলেন। ওইটা একটা পঞ্চম মন্দির যে আসন থাকে সেটি 5টা ভিডিও অফ করে দিচ্ছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, পঞ্চমুণ্ড আসনে 5টা মুন্ড থাকে। আসলে নরমুণ্ড, তারপরে হচ্ছে কুকুর মুন্ড, সর্পমুণ্ড, আর হচ্ছে বেজির মুন্ড, আর একটি সম্ভব পক্ষী বা কিছু আছে। এখন এই 5টা মুন্ডকে সাধনার কাজে লাগে। এখন সেইটা কি করে, ওই সব শোধন করে বিশেষভাবে গাছের তলায় স্থাপন করে তারপরে এটিকে পুজো করা হয়। করে তারপর সাধনা করা হয়ে যায়। এটি এখন একটু ভালো বর্ণনা লীলা প্রসঙ্গে আছে, বিভিন্ন তন্ত্র গ্রন্থের মধ্যে ইত্যাদি আছে। তান্ত্রিক সাধনার এটি একটা অঙ্গ। যখন সেখানে সাধনা করে তখন অবশ্যই পঞ্চমুণ্ডতে সেটা একটা দেবীর আসনও বটে, আবার সেটি হচ্ছে সাধক সাধনাও করে থাকে। কিন্তু বিশেষ ব্যাপার হচ্ছে পঞ্চমুণ্ডে আসন কিন্তু সাধনার পরে এই মুন্ডগুলোকে আবার কিন্তু জলে দিয়ে দেওয়া হয়। জলে এগুলোকে বিসর্জন করতে হয়, না হলে কিন্তু এদের যে আত্মাটা সেটা মুক্তি পায় না। এটি কিন্তু ঘুরে থাকে। আমাদের অনেকেরই ধারণা থাকে যে পঞ্চমুণ্ডের আসন মানে কি এখানে বুঝি মুন্ডগুলো রয়েছে, কিন্তু তা নয়। সেখানে মুন্ড থাকে না, তারা সাধক সাধনা করার পরে সেই মুন্ড সাধনাত বিসর্জন দিয়ে দেয়, কিংবা তাকে আবার গঙ্গা জল দ্বারা পবিত্র করে কিছু ভাবে রাখা থাকে। এই দুটো ব্যাপার আছে। গঙ্গা জল দিলে তার আত্মার মুক্তি হয়ে যায়, তার সেটা আর কাজ করে না, সেইটা দিয়ে আর কিন্তু কাজ হবে না জল স্পর্শ করলে। সেই জন্য কি হয়, এই গঙ্গা জল স্পর্শ আর কি। আর যারা তন্ত্র সাধনা করে তারা অন্য জিনিস দিয়ে ক্রিয়া করে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে এই যে অনেকেই ধারণা আছে যে এখানে মুন্ড আছে, কিন্তু মুন্ড নেই, সেই জায়গাটি আছে। এটি হচ্ছে বিশেষ বিশেষত্ব, স্থানটি আছে, আসনটি রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ বিশেষত্ব ব্যাপার। আর সেখানে মুন্ড থাকলে তখন কিন্তু অন্যরকম ব্যাপার হতে পারে। আর শিশুমায়ের মুগ্ধ করা এই যে তৃপ্তি অবশ্যই অন্নপূর্ণা,
আবার কখনো লক্ষ্মী, এইটাই হচ্ছে ব্যাপার। লক্ষ্মীর ক্ষেত্রে হাতটা আমরা এরকম দেখি, আবার অন্নপূর্ণার ক্ষেত্রে যে অন্নপূর্ণা তো এক হাতে হাতা দিয়ে আমাদের পায়ে দিচ্ছেন, হ্যাঁ, হাতাটা থাকি, ঠিক আছে। সেই জন্য আমরা হ্যাঁ খাবার মহারাজজি, ঘরে প্রণাম প্রণাম। ওঠাদের জায়গায়। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আর কেউ? মহারাজ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? মহারাজজি, যদি ওই যে মায়ের বাড়ির পাশে যে জগদ্ধাত্রী মন্দির আছে মহারাজজি, ওখানে তিনটে, ওই যে আমরা তিনটে ঠাকুর দেখতে পাই মায়ের মুখ, তো ওই তিনটে ঠাকুর কে কে? হ্যাঁ, ওই যে একজন সিংহবাহিনী, হুম। সিংহবাহিনী, মনসা, আর একটা মহামায়া আর চণ্ডী। ও, চারটে, তিনটে তো দেখি ডান আমরা। দিকে মনসা আছে আর মাঝখানে মহামায়া আছে। আচ্ছা। মহামায়া, চণ্ডী, সিংহবাহিনী, ও, বাঁ দিকে চারজন আছে, সিংহ- টোটাল চারজন। ও, বাঁ দিকে একটা সিংহ বাহিনী। সিংহবাহিনী আছেন, সিংহবাহিনী জগদ্ধাত্রী, মহামায়া হচ্ছে দুর্গা, আর এই মাঝখানে? যে ইয়ে আছে, আর তার সাথে আছে চণ্ডী, মা ও। চণ্ডী। ও, আচ্ছা মহারাজজি, ঠিক আছে। এটি আসলে একটি ঢিবির মধ্যে হ্যাঁ, আমরা ছোট বুঝলেন। দেখতে পাই, তিনটে মুখই নমস্কার। দেখা যায়। এটি আসলে একটা ঢিবির মধ্যে পাওয়া গিয়েছিল, ঢিবিতে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তিনটে মূর্তি আর মনসা মূর্তিটিও পাওয়া গিয়েছিল ঢিবির মধ্যে। আর যখন চান করানো হয় মূর্তিগুলো খোলা হয়। এখন তো কাপড় টাপড় পরা থাকলে বোঝা যায় না, কিন্তু আমরা অনেক সময় আগে দেখেছি চান করানোর সময় মূর্তিগুলো খোলা হয়, ঠিক ফুলদানির মধ্যে মূর্তি আছে, বুঝলেন। ফুলদানি হ্যাঁ, যেরকম হয়, ফুলদানি, পিতলের হ্যাঁ, ফুলদানি, হ্যাঁ, তার হ্যাঁ, উপরে ওরকমই। মূর্তি আছে, বুঝতে আচ্ছা, পেরেছেন? এইরকম মানে আছে জিনিসটা। ওরকমই পাওয়া গেছিল। এখন তো কাপড় পুরে ঢাকা থাকে, না, যখন ওরকমই পাওয়া গিয়েছিল। ওরকম পাওয়া পিতলের গেছিল। তিনটি মুখ আর ওই ফুলদানির মতো নিষ্ঠা, হ্যাঁ, ঘটের আচ্ছা, মতো। আচ্ছা, আর আচ্ছা। মনসা মূর্তিটি। আর এখন ওই আমরা কি হয়, আমরা ওই এখন আর খুব একটা বার করে না, এখন কি করে বন্ধ করে চান করায়। আগে কি করতো, তুলে তুলে নামিয়ে টামিয়ে চান করতো। তখন আমরা প্রথম জয়রামবাটিতে যেতাম অনেকদিন আগে, 2000 সাল নাগাদ, তখন তো সব দেখা যেত। হ্যাঁ, আচ্ছা মহারাজ, বুঝলাম, ভালো লাগলো, এটা জানতাম না। আমার মা আমায় জিজ্ঞেস করেছিল, আমি বলতে পারিনি, না কোনো মহারাজকে জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে। আমি মহারাজ আমার প্রণাম নিবেন। আমি একটা কথা জানতে চাচ্ছি, যে মা তো নিজেই মহামায়া, তবু সিংহবাহিনীর মাটি কোনো অসুবিধা হলে উনি সিংহবাহিনীর মাটি মাথায় নিতেন, খেতেন, এটা কারণটা কি? কারণ ওইখানে তো প্রচলিত দেবী, ওদের মন্ডল বংশের দেবী, আর ওটা মায়ের তো মায়েদেরও প্রিয় দেবী না উনি। কারণ মায়ের মন্ডলরা ওই দেবীকে পেয়েছিল, হ্যাঁ, ওই মাটির ঢিপির মধ্যে, ওই জন্য ওরা পুজো করে। আর এই যে যারা, আর মায়ের যে দাদা বাবা, এরা এরা হচ্ছে পুজো করতে, বুঝতে পারলেন, কাকারা এসব পুজো করে, বংশ পরম্পরায়। এই হলো ব্যাপারটা। ব্রাহ্মণরা পুজো করে, আর পেয়েছিল ওরা। চালের নৈবেদ্য দেওয়া হয়, কিন্তু ভোগ হয় না, সিংহবাহিনীর ভোগ হয় না। আর বলি হয়। মা মানতেন, জাগ্রত দেবী, সবসময় বলতেন, যেতেন। এই হলো ব্যাপার। মা আর তো ওখানে নিজেই মহামায়া, মা সিংহবাহিনী তো জগদ্ধাত্রী, মারো দেবী জগদ্ধাত্রী, মা ইষ্ট জগদ্ধাত্রী। এই হলো ব্যাপার। না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমি বলছি, মা তো নিজেই মহামায়া, তো সেখানে তিনি মা কি করে? মহামায়া বলে মা পুজো করবে না তা তো না। মা লোক শিক্ষার জন্য পুজো করবেই। লোক তাহলে শিক্ষার জন্য তো মা পুজো করবেই। মা মহামায়া বলে পুজো করবে না তা তো নয়। তাহলে মা জগদ্ধাত্রী পুজো করছে কেন? মা ওখানে ঠাকুরকে পুজো করছে কেন? মা অন্য জায়গায় গিয়ে পুজো করছে কেন? শীতলার মন্দিরে রঘুবীরের কাছে পুজো করছে কেন? হ্যাঁ, এই হলো ব্যাপার। লোক শিক্ষার ঠাকুর মা জন্য। স্বামী তো নিজেরা ভাঙতে আসেনি, তারা তাদের নিজেদের স্বরূপকে লুকিয়ে রেখেছেন, লুকিয়ে রেখে তারা চলেছেন। এই হলো ব্যাপারটা। হ্যাঁ,
এই হলো ঘটনা। তাই তিনি তো সবসময় তার স্বরূপে প্রকাশিত হবেন না, তাহলে তো আমরা তিনি তো থাকতে পারবেন না। কখনো কখনো তিনি স্বরূপ দেখিয়েছেন, প্রকাশিত হয়েছেন, সেগুলো তো আমরা আলোচনার মধ্যে বললাম। ঠিক আছে, প্রণাম নেবেন। নমস্কার। আর কে আছেন? এখন অন্তিম নিবেদন সঙ্গীতাঞ্জলি নিবেদন করবেন ভাস্বতী ভট্টাচার্য। ঠাকুর মা স্বামীজির চরণে অভিনন্দিত প্রণাম জানাই মহারাজজিকে। মহারাজজি আমাদের খুবই সমৃদ্ধ করলেন, খুবই আনন্দ পেলাম। বিষয়টা অনেকদিন ধরে জানবার ইচ্ছা ছিল, এবং প্রণাম জানাই আমাদের সুধী ভক্ত মন্ডলীকে। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি আমি, আর কি জামের ভয় রেখেছি আমি, আর কি জামের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। কালিরাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালিনাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী কল্পতরু হৃদয়ে রোপণ করেছি আমি, দেহ বেছে ভবের হাটে দুর্গা কিনে এনেছি আমি, দেহ বেছে ভবের হাটে দুর্গার নাম কিনে এনেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি আমি, আর কি জমে ভয় রেখেছি আমি, আর কি জমে ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি। দেহের মধ্যে সুজন যে নন, তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি, এবার সমনে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি, এবার সমনে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। সারাত সার তারার নাম আপন শিখাতে বেঁধেছি, সারাত সার তারার নাম আপন শিখাতে বেঁধেছি, সারাত সার তারার নাম আপন শিখাতে বেঁধেছি, রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি,
অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি আমি, আর কি জমের ভয় রেখেছি আমি, আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি, অভয় পদে প্রাণ সপেছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মহারাজ আমার প্রণাম নেবেন। ওম শান্তি 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 হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।